সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে 15 নম্বর পারা 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল থেকে আমি প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিব শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়ে আরশ আজিম পর্যন্ত সফর করিয়েছেন। জান্নাত, জাহান্নাম এবং অসংখ্য অগণিত নিয়ামত এবং জাহান্নামীদের শাস্তি, জান্নাতীদের নিয়ামত এবং আল্লাহর অফুরন্ত অগণিত নিয়ামত এবং সৃষ্টি, অগণিত ক্রিয়েশন আল্লাহ দেখিয়েছেন এবং আমাদেরকে সেগুলা জানার তৌফিক দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমরা আল্লাহর অগণিত নিয়ামত, অগণিত সৃষ্টির কথা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে একটা প্রশ্নের উত্তর দেই। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করেন যে হুজুর, মেরাজ রাসূলের কি সশরীর হয়েছিল নাকি স্বপ্নযোগ হয়েছিল? আমাদের মতো কিছু হুজুরও আছে ইউটিউবে এসে বড় বড় লম্বা লেকচার দেয়, কয় মেরাজ তো স্বপ্নযোগে হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি এই প্রশ্নের উত্তর দিয়েই আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের খারাপ লাগতেছে না তো বাবা? আমার কথা কি বোঝা যায়? প্যারা হাজিরিন, 1450 বছর পূর্বে কিছু মানুষ পৃথিবীতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে কমানোর চেষ্টা করবে, মেরাজুন নবীকে অস্বীকার করবে, বলবে মেরাজ স্বপ্ন যুগ হয়েছে, বাস্তবে হয় নাই, এরকম কথা বলবে। এটা আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না? কথা বলতে হবে আমার সাথে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয়, বান্দা 1450 বছর কেন, কিয়ামতের পূর্বেও তুমি আমার নবীর মেরাজ অস্বীকার করবে আমি জানি। এই জন্য বান্দা, তুমি যাতে আমার নবীর ইজ্জত কমাইতে না পারো, তুমি যাতে আমার নবীর মেরাজুন নবীকে সশরীরে, মেরাজুন নবীকে আমার নিয়ামত তিনি সশরীরে দেখে গেছেন, আমার সাথে কথা বলেছেন, আমাকে সাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, এটাকে তুমি যাতে অস্বীকার করতে না পারো, এই জন্য আমি সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। মানুষ যখন বয়ানের মধ্যে অজানা কিছু শুনে, নতুন কিছু শুনে, আশ্চর্যজনক কিছু শুনে কিংবা আশ্চর্যজনক কিছু দেখে যা সচরাচর দেখা যায় না, বান্দার মুখ থেকে অটোমেটিক্যালি আসে সুবহানাল্লাহ। আসে কি আসে না? আল্লাহ সূরা বনী ইসরাঈল শুরু করলেন সুবহানাল্লাযী, অর্থাৎ মহা পবিত্রময় আল্লাহ, মহা সম্মানিত সেই রব আল্লাহ। আসরা বিআবদিহি, যিনি সফর করিয়েছেন, বিআবদিহি তার স্বীয় বান্দাকে, স্বীয় মাহবুবকে, স্বীয় হাবিবিকে, তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন লাইলান, রাতের বেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, কাবার চত্বর থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, এরপরে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে, সজ্ঞানে আল্লাহর অফুরন্ত নিয়ামত এবং কি আল্লাহর দিদার লাভে ধন্য করে দিয়েছে। এবার সে তাফসীর, তাফসীরে ইবনে কাসির লিখেছেন, আল্লামা ইবনে কাসির। তাফসীরে কাশরাফ লিখেছেন আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যারা মনে করো রাসূলের মেরাজ স্বপ্ন যুগে হয়েছে, না না, স্বপ্ন যুগে মেরাজ হয় না, তোমরা এই আয়াতের দিকে তাকাও। আল্লাহ বললেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ যদি নবীকে স্বপ্ন যুগে সফর করাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আসরা বিনাউমিহি, আমি ঘুমন্ত অবস্থায় তাকে সফর করিয়েছি স্বপ্ন যুগে। এটা আল্লাহ বলেন নাই, বলছেন আসরা বিআবদিহি। আব্দুনের তাফসীর, আব্দুন মানে হচ্ছে বান্দা। একজন মানুষকে বান্দা তখনই বলা হয় যখন বান্দার ভিতরে প্রাণ থাকে। যেরকম সুবহানাল্লাহ। প্রাণ যখন বেরিয়ে যায় আমরা তাকে বান্দা বলি না, বলি লাশ। কি বলি? মারা যাওয়ার পরে কি বলি? আব্দুল করিম বলি।
আব্দুস সবুর বলি, না তার নাম ধরে ডাকা হয় না, বলা হয় লাশ সরাও, লাশ কবরে নাও, লাশ জানাজার ময়দানে নিয়ে যাও, লাশের জন্য এলান দাও। কথা কোন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বলেন আসরা বিআবদিহি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে সফর করিয়েছি। বান্দার অর্থ হচ্ছে রূহ এবং বডি দুইটা একসাথে রাখা। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ ঘুমাইলে বান্দার রূহ ভিতরে থাকে, এটা বেরিয়ে যায়। অনেক মানুষ ঘুমায় কিন্তু আর উঠে না, তার মানে কি ওই যে রূহ বেরিয়ে গেছিল আর আসে নাই। তাহলে এখান থেকে কি বুঝলাম? আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে এনেছি, ঘুমের মধ্যে না, স্বপ্ন যোগে না, সশরীরে সরাসরি। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বান্দা বলা হয় রূহ এবং বডি দুইটার সমন্বয় একসাথে সজাগ থাকা, ওটাকে বলা হয় বান্দা। ঘুমায় গেলে রূহ বেরিয়ে যায়, তখন ওটাকে বান্দা বলে না। সম্মানিত হাজিরিন, এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মাসজিদুল হারাম, হাদিস শরীফের মধ্যে আসছে 26 রজব দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিলেন। এবার আসি প্রথমে মেরাজ শব্দের অর্থ কি? রাসূলের এই যে সফরটাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আমার সাথে কথা বলতে হবে। কয় ভাগে? আমি একটা কলেজের লেকচারার, আমি কলেজ যখন পড়াই বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে, এভাবে রিপিট করি। রিপিট করলে কি হয়? হার্টের মধ্যে জায়গা পায় কথাগুলা। দুই ভাগে, একটা হচ্ছে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম এই সফরটাকে বলছেন বুরাকের মাধ্যমে সফর, এটাকে বলেছেন ইসরা। ইসরা বলা হয় দুনিয়ার এই সফর, নবীদের এই যে অলৌকিক সফর যেটা, এটাকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর আর কারো হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকের মাধ্যমে জান্নাতি যে পশু আসছিল বোরাক, বুরাক বারকুন শব্দ থেকে, বারকুনের বহুবচন হচ্ছে বুরাক। বুরাক বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, কারেন্ট। এটাকে বুরাক এই জন্য বলা হয় বিদ্যুতের গতিতে এটা চলতো। চোখের চাহনি যে জায়গায় গিয়ে শেষ হইতো সেই জায়গার মধ্যে কদম ফেলতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার কিলোমিটার দূরে মুহূর্তের ভিতরে আল্লাহ বুরাক দিয়ে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ গতি ছিল এটার মধ্যে! সুবহানাল্লাহিল আযীম। এই সফরকে বলা হয় ইসরা। এই যে আল্লাহ বলে আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দ্বিতীয় সফর মিরাজের দ্বিতীয় পর্যায়, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আযীম পর্যন্ত কুদরতি সিঁড়ির মাধ্যমে আল্লাহ তার হাবিবকে উঠাইলেন উপরের দিকে। আরশ আযীম পর্যন্ত বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আযীম পর্যন্ত ওই সফরটাকে এই বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজের আল মুআজামুল ওয়াফি, যেটা আল আজহার ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এই ডিকশনারির মধ্যে, অভিধানের মধ্যে মেরাজ শব্দের অর্থ আনা হয়েছে উপরের দিকে গমন। সুবহানাল্লাহ বিহামদিহি। দুই নম্বর অর্থ আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এই যে আরশ আযীম পর্যন্ত গিয়েছিলেন, ওই সময়টাকে, ওই সফরটাকে বলা হয় মেরাজ। আর এর অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য ঊর্ধ্বলোকে গমন, উপরের দিকে ওঠা, যেখানে কোনো মানুষ পৃথিবীর আজ পর্যন্ত যায় নাই, কিয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। যতই বিজ্ঞানী আসুক না কেন, শুধুমাত্র প্রথম আকাশ ভেদ করতে পারে না। 7 আকাশ উপরে আল্লাহ কি কি রাখছে তার বাবে বলতে পারবে না, তার 14 গোষ্ঠী বলতে পারবে না। কেননা আল্লাহর সৃষ্টি কিয়ামত পর্যন্ত কেউ গুণেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এবার আসি তাইলে মেরাজ কত তারিখ হয়েছিল? 26 রজব দিবাগত রাত্রিতে, নবুয়তের 11তম বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রকাশিত হয়েছিল। 570 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীতে আসছেন। 610 খ্রিস্টাব্দে তার উপরে নবুয়তের সিলমোহর দেওয়া হয়, নবুয়তের দায়িত্ব প্রকাশিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, এটা ভুল কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সৃষ্টি করার আগে থেকে, আদম নবীকে সৃষ্টি করার আগে থেকে আল্লাহর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি আল্লাহর কাছে তখনও নবী যখন আদমের বডিও বানানো হয় নাই, মাটি এক জায়গায়, পানি এক জায়গায়, বাতাস আরেক জায়গায়, তিন জায়গার মধ্যে ছিল, ওই সময় থেকে আমি আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এবার আসি তাইলে মেরাজ কত তারিখ হয়েছে? 26 রজব দিবাগত রাতে। কত হিজরিতে? 11তম হিজরি। কত হিজরি? 11তম হিজরি, নবুয়তের 11তম বছর। তার মানে হচ্ছে 610 থেকে 11 যদি হয় তাহলে কত হয়? 621 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরশে আজিমে গিয়েছিলেন মেরাজ। এবার আসি মেরাজে কেন আল্লাহ তাকে নিলেন, কারণটা কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তিনি কাফেরদের কাছে ছিলেন আল আমিন, বিশ্বস্ত, বিশ্বাসী, সর্বোচ্চ নেককার এবং ভদ্র মানুষ। যেই মুহূর্তে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। There is no deity, there is no Rabb, there is no ilah, there is no creator, no sustainer, no food provider, no nourisher. There is no the owner of death and birth, Almighty Allah subhanahu wa ta'ala. There is no compare with him. He is not dependent to anyone. আল্লাহ ছাড়া কোনো লালন করতে নাই, পালন করতে নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, ছেলে দাতা নাই, মেয়ে দাতা আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের রিজিক দাতা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে একজন রব মানো এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানো। এই কথা যখন তিনি বলেছেন, কাফের মুশরিকরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আফতার বলেছে, লেজকাটা বলেছে, ম্যাজিশিয়ান বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। আল্লাহর নবী কখনো বদুয়া দেন নাই। সাহাবায়ে কেরামকে তো শাস্তি দিয়েছে ঈমান গ্রহণ করার কারণে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান গ্রহণ করার কারণে পাথর গরম করে জিহ্বার মধ্যে দাগ দিয়ে দিয়েছে। সারা শরীরের মধ্যে তলোয়ার দিয়ে এরকম ছিলে ছিলে, মহিলারা হাঁসের ডিম যেভাবে ছিলে ছিলে তরকারির মধ্যে দেয়, এভাবে যাতে ভিতরে মশলা ঢুকে, এভাবে তলোয়ার দিয়ে সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে এভাবে টেনে টেনে লবণ লাগায় দিত, মরিচ লাগায় উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখতো। বেলাল হাবশী জিহ্বার মধ্যে আগুন পাথর গরম করে দাগ দিল, যার কারণে তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না, বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি তো শিন উচ্চারণ করতে পারে না, তাকে মুয়াজ্জিন পদ থেকে বাদ দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে শোনো, যে শিন উচ্চারণ বেলাল হাবশী করতে পারে না, তোমরা জেনে রাখো সেই শিন উচ্চারণ করতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে তার জিহ্বার শক্তিটা সে হারাইছে কাফেরদের হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো রাসূলকে যখন কষ্ট দেওয়া হতো, বাইরে থেকে তাকে প্রথমে প্রোটেকশন দিতেন দাদা আব্দুল মুত্তালিব। ছোটবেলা থেকে আব্দুল মুত্তালিব মারা গেলেন, তখন তার চাচা আবু তালিবের ঘাড়ের উপরে তার দায়িত্ব অর্পিত হলো। বাইরে থেকে তাকে কেউ আঘাত করলে আবু তালিব তাকে প্রোটেকশন দিতেন, বলতেন আমি চাচা যতদিন বেঁচে আছি আমার ভাতিজার শরীরে ফুলের টুকাও কাউ দিতে পারবি না, যে আমার ভাতিজাকে মারতে আসবি আমার তরবারি তোর জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। রাসূলকে প্রোটেকশন দিতেন, সান্ত্বনা দিতেন। ভিতর দিক থেকে, পারিবারিক দিক থেকে, মানসিক ডিপ্রেশন, চিন্তা, অশান্তি, কাফেররা এত কষ্ট দিচ্ছে, গোট থেকে তাকে সান্ত্বনা দিতেন তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনফরচুনেটলি, সরি টু সে, একই বছরে আকপিস হয়ে চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবং ভিতর থেকে তাকে সান্ত্বনা দেওয়ার একমাত্র মানুষ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। রাসূল দুই দিক থেকে বেতায় জর্জরিত হয়ে গেলেন। আরে আমাকে কাফের মুশরিকরা কত যন্ত্রণা দিত, বাইরে থেকে আমার চাচা আমাকে প্রোটেকশন দিতেন, আমাকে শক্তি যোগাতেন, সান্ত্বনা দিতেন। ঘরের ভিতরে আমার ওয়াইফ খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনা দিতেন। আহারে, দুজন মানুষ পৃথিবী থেকে চলে গেল, বেঁচে নাই, এখন আমাকে কে সান্ত্বনা দিবে? কে আমাকে আশার বাণী শোনাবে? কে আমাকে বলবে যে আল্লাহ সব ঠিক করে দিবে? রাসূল অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ব্যথিত অবস্থায় মগ্ন হৃদয়ে তায়েফের জমিনে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা, কাফের মুশরিকরা তায়েফের যুবকদেরকে বলল, মুহাম্মদ একটা পাগল, একটা মজনুন, তাকে তোমরা পাথর মারো। তায়েফের যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মারা শুরু করলো। খোলা আকাশের নিচে কেউ যদি বৃষ্টি বিলাসের জন্য, রোমান্টিক সিন উপভোগ করার জন্য, এনজয় করার জন্য খোলা আকাশের নিচে দাঁড়াইলে যেমন বৃষ্টির প্রত্যেক ফোঁটাটা শরীরের প্রত্যেক জায়গার মধ্যে পড়বে, শরীরটা শুকনা থাকবে না, সারা শরীর ভিজে যাবে।
যায়েদ ইবনে হারিসা রাসূলের খাদিম ছিলেন। তিনি বললেন, তায়েফের যুবকেরা আমার নবীকে এত বেশি পাথর মেরেছে, শরীরের কোনো জায়গার মধ্যে ফাঁকা রাখে নাই, শরীরের সব জায়গার মধ্যে পাথর পড়েছে। আমার নবীর রক্ত মোবারক বেবে পায়ের জুতা পর্যন্ত চলে গিয়েছে, পায়ের জুতাগুলা রাসূলের পা মোবারকের সাথে আঠা লেগে গেছে। নাউযুবিল্লাহ। একদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, কথা কি বোঝা যাচ্ছে? দুই নম্বরে চাচা আবু তালিবের ইন্তেকাল। এই বছরকে বলা হয় আমুল হুজুন, কষ্টের বছর। আমি কিন্তু মেরাজের প্রেক্ষাপট বলতেছি। ওইদিকে তায়েফের জমিনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালি এবং অমানসিক নির্যাতন করা হলো। তিনি কাউরে বদুয়া দেন নাই, কষ্ট হয়ে বাসায় চলে আসছেন। আল্লাহকে একবার বললেন, আল্লাহ আমি চতুর্দিকে কষ্টে জর্জরিত, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ ডাক দিয়াকে, বন্ধু পৃথিবীতে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার পক্ষ নেওয়ার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। পাঠিয়ে দিলেন জিবরিল আমিন, যাও আমার বন্ধুর কাছে যাও। 26 রজব দিবাগত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে, হাতিমি কাবার মধ্যে শায়িত ছিলেন, কিংবা রাসূলের একজন নিকট আত্মীয় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাসা রাসূলের বাসার পাশে ছিল। ওখানে রাসূলের একটা রুম ছিল, রাসূল ওখানে বেড়াতে গেলে ওখানে ঘুমাইতেন, আলাদা একটা রুম ছিল, ওখানে ঘুমিয়েছিলেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রিজিক, প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্বে আছেন, মিকাইল আলাইহিস সালাম দুইজন আসলেন। আয়েশা শিউরে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এভাবে সালাম দিতে থাকলেন। রাসূল ঘুম থেকে জাগলেন, বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আপনার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনাকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে ডেকেছেন। তবে আপনাকে এমনি এমনি আরশে আজিমে নিব না, এর আগে আপনাকে প্রিপ্রাইমারি প্রিপারেশন নেওয়া লাগবে। আসেন, আপনি আমাদের সাথে আসেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল মিকাইল ফেরেশতা দুইজন হাতে ধরে নিয়ে হাউজে কাউসারে জমজম কূপের পানির কাছে নিলেন। জমজম কূপের কাছে নিয়ে ওপেন হার্ট সার্জারি করলেন। রাসূলের বুকটাকে চিরে ফেললেন বাইপাস সার্জারি করার জন্য। ভিতর থেকে কাল্ব, যেটাকে বলা হয় হার্ট, হৃৎপিণ্ড, অন্তর যেটাকে বলা হয়, এটাকে বের করলেন। প্রথমে জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন, তারপরে সোনার স্তরী, রূপার স্তরীর মধ্যে ইলম এবং জ্ঞানে ভরপুর ওটাকে ধুয়ে ভালো করে রাসূলের হার্টের জায়গার মধ্যে আবার স্থাপন করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহ দুনিয়া ও আখিরাতের সকল জ্ঞান আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। উতিতুল ইলমা লিল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহ কি করেছেন? দুনিয়ার সব জ্ঞান আমাকে আল্লাহ দান করেছেন, এবং আমি কিয়ামত পর্যন্ত, আমি আমার জীবন দশাগুলা বিলিয়ে যাব, কিয়ামত পর্যন্ত জ্ঞানের সিলসিলা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওপেন হার্ট সার্জারি শেষ। রাসূলের 3 বার ওপেন হার্ট সার্জারি ছিল, 3 বার। একবার হালিমাতুস সাদিয়ার বাসায় থাকা অবস্থায়, দ্বিতীয়বার 20 বছর বয়সে যৌবনকালে, আর তৃতীয়বার মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলা কেন করা হয়েছিল? ওই যে অনেকে বলে রাসূল আমাদের মতো মানুষ, নাউযু বিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু পৃথিবীর কোন মানুষের তুলনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয় না। আল্লাহর সাথে কাউকে শরীক করলে এটা হয় শিরক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কাউকে তুলনা করলে এটা হয় কুফর। দুইটাই শাস্তিযোগ্য অপরাধ। শিরক তওবা করলে মাফ হয় না, কিন্তু কুফর তওবা করলে মাফ হয়। তবে কেউ যদি কথার দ্বারা গালি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, কিন্তু রাসূল মাফ না করলে আল্লাহ জীবনে মাফ করবে না। যেরকম নাউযু বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূলকে আমার মতো বলা যাবে না। অনেকেই দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমাদের মতো মানুষ। আরে বেটা, এরা বুঝে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলেন, তোমাকে তো বলতে বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি কাফিরদেরকে বলো যে আমি কি না, আমি স্রষ্টা না, আমি স্রষ্টার বান্দা, আমি আল্লাহ না, আমি আল্লাহর বান্দা।
আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এটা রাসূলকে আল্লাহ বলেছেন যে আপনি বলেন, আপনার মতো আমার মতো কলিমুদ্দিন দিয়ে আল্লাহ বলে নাই আপনি বলবেন রাসূলকে যে আপনি আমাদের মতো মানুষ। সম্মানিত হাজির, ইন দ্য মিন টাইম ওপেন হার্ট সার্জারি শেষ, বুরাক আসলো। বুরাক জান্নাতি একটা প্রাণী। বুরাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে বুরাক ছটফট আরম্ভ করে দিল। জিবরিল আমিন বলে, এ বুরাক ছটফট করবে না, তুমি জানো তোমার পিঠে কে আরোহণ করবে? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সৃষ্টি করলে সব কিছুর মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একটু বলেই তোমার উপর আরোহণ করবে, সাবধান, বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বিহামদিহি। সাথে সাথেই বুরাকের কাঁপুনি বন্ধ হয়ে গেল এবং লজ্জায় ঘেমে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠের মধ্যে আরোহণ করলেন এবং বুরাক দ্রুত গতিতে চলা শুরু করলো। বাইতুল মুকাদ্দাসে গিয়ে থামলো। বাইতুল মুকাদ্দাসে থামার পরে জিবরিল আমিন এটাকে একটা পাথরের সাথে বাঁধলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। সব নবী রাসূলরা সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে নিয়ে সালাত আদায় করলেন এবং সবাই চিন্তা করলেন যে আজকে মনে আমি ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবো। মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবে, না আমি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছি, আমি নামাজ পড়াবো। ঈসা রুহুল্লাহ মনে মনে ভাবে, আমার তো পিতা নাই, পৃথিবীতে আমি আসছি, আমি তো আশ্চর্যজনক একজন নবী, আমি তো আসমানে বসে আছি, আমি তখন মারা যাইনি, আমি ইমামতি করব। জিবরিল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের মধ্যে টান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমামতির হকদার একমাত্র আপনি। এরা সবাই আপনার মুসল্লি। এতদিন পর্যন্ত সবাই মুখে মুখে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন পৃথিবীতে, আসবেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী। আজকে আল্লাহ এটা মুখে বলাইছে এতদিন, আজকে আল্লাহ কাজ এই অ্যাক্টিভিটিস পারফর্ম করায়া আল্লাহ এস্টাবলিশ করতে চান আপনি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, নবীদের ইমাম। সুবহানাল্লাহ। রাসূল ইমামতি করলেন, নামাজ পড়লেন, সবার সাথে কথা হলো, চলে গেলেন আর শাহাদিমের উদ্দেশ্যে। বুরাকের সওয়ার হয়ে আসছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এখানেই বুরাকের ইতি। বুরাক কান্না করে দিল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কান্না করো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জান্নাতি অসংখ্য প্রাণীদের থেকে আমাকে নিযুক্ত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে আরোহণ করেছেন, আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী বললেন, আমি দোয়া করব হাশরের ময়দানে যেন আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে পাথরের মধ্যে রাসূল পাক মুবারক রেখেছিলেন, ওই পাথরও কান্না শুরু করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাঁদো কেন? পৃথিবীতে এতদিন ধরে পড়ে আছি, আমার উপরে কেউ পা লাগায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারক আমার উপরে পড়েছে, আপনি দোয়া করুন যাতে কিয়ামত পর্যন্ত আপনার সম্মানে আমার উপরে আর কেউ পা লাগাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই পাথর ঝুলন্ত অবস্থায় এখনো আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওইখান থেকে আসমানের কুদরতি সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলেন, প্রথম আসমানে চলে গেলেন। জবাব আসলো, কে? মানান্তা, আপনি কে? বলা হলো, আনা রুহুল আমিন, আমি ফেরেশতা জিবরাইল, রুহুল আমিন। আকাশের দরজা খুলে দাও। প্রশ্ন করা হলো, সাথে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছেন। সালাম দিলেন। জিবরিল আমিন বললেন, আপনার আদি পিতা আদম নবী, সালাম দিন। তিনি সালাম দিলেন, জবাব দিলেন, কুশলাদি বিনিময় হলো। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমার সন্তান পৃথিবীতে যারা আছে সবার চাইতে শ্রেষ্ঠ সন্তান তুমি। আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশে চলে গেলেন। হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারাও সালাম দিলেন। চলে গেলেন। তৃতীয় আকাশে চলে যাওয়ার পরে এভাবে নবীদের সাথে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপরে চতুর্থ আসমানে চলে গেলেন। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রত্যেক আসমানে নবীদের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এবং এই দুনিয়া থেকে আকাশে যাওয়ার পথে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখাইলেন। একজন বুড়ো লোক রাসূলকে সালাম দিয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফোকাসের ফ্রন্ট লাইন, আপনি সামনের দিকে তাকান। জবাব দিয়েন না। আরেকটা সালাম দিল। রাসূল বললেন, আপনি সামনের দিকে, বুরাক সামনের দিকে যাও।
রাসূল বললেন, এরা কারা? দুইজন মুরব্বী আমারে সালাম দিল। জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মুরব্বী হচ্ছে দুনিয়া, দেখছেন কুজু হয়ে গিয়েছে, তার মানে দুনিয়ার বয়স আর বেশি দিন বাকি নাই। তাহলে দ্বিতীয় মুরব্বীকে চিনেন না? মিস্টার ইবলিস, পীর সাহেবের বেশে। তার ইচ্ছা ছিল আপনাকে মেরাজের রাতেও আপনার চিন্তাকে ডাইভার্ট করে দেওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। মিস্টার ইবলিস এমন বাবা, সেই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কোনো সময় ভুল করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আকাশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের রাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে আসছেন, যেই পর্যন্ত আসছেন, চতুর্দিককে আমি বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে প্রথম যখন বাসা থেকে বের হইলাম, তখন দেখলাম মুসা নবীর কবরের পাশ দিয়ে দেখি মুসা নবী কবরের মধ্যে সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ। মসজিদে মুকাদ্দাসে যখন গেলাম, বাইতুল মুকাদ্দাসে, ওখানে মুসা আমার সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আকাশে গিয়ে, ষষ্ঠ আকাশে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে আমার তৃতীয়বার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম, আমি যখন ফিরে আসলাম, রাসূল বলে, আমি যখন ফিরে আসলাম, মুসা আমাকে দেখে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি আল্লাহকে অনেকবার বলেছিলাম, রাব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, লান তারানি, তুমি আমাকে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। আল্লাহর কুদরতি নূরের তাজাল্লির 1 কোটি ভাগের 1 ভাগ দিয়েছিল তোর বাহারে, আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনার চোখ আল্লাহকে দেখেছে, আপনার চোখ দেখে আমি আল্লাহকে দেখার স্বাদ মিটে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূলকে দেখা হলো, রাসূলকে দেখানো হলো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আবার নিদর্শন সমূহকে তাকে দেখাইলাম। রাসূল বলেন, আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাতের সব নাজ নেয়ামত দেখলাম, আমার জন্য বরাদ্দ কামরাটাও আমি দেখলাম। এমনকি জান্নাত দেখানোর পরে আল্লাহ আমাকে জাহান্নামও দেখাইলেন। আমার উম্মতদের মধ্য থেকে পাপী বান্দা যারা, তাদের অবস্থা কি হবে সেটাও আমাকে দেখালেন। আদম নবী যখন প্রথম আকাশে আদম নবীর সাথে রাসূলের দেখা হলো, দেখলেন আদম নবী ডানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বাম দিকে তাকায় কান্নায় ভেঙ্গে পড়ে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, আদম নবী কান্না করে কেন আর হাসে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী তার নেককার সন্তানদের রূপ ডান দিকে তাকায় তাকায় দেখে এদের আমলনামা দেখে আসে, এরা জান্নাতি। আর বাম দিকে তাকায় যখন দেখে তার অধিকাংশ সন্তানেরা জাহান্নামী হবে, জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলতেছে, এটা দেখে আদম নবী কান্নায় ভেঙে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা ডান হাতে আমলনামা পাবে তাদের জন্য আখিরাতের জীবন কতই না সফল, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের জন্য পরকালীন জীবনে রয়েছে চরম লাঞ্ছনাকর শাস্তি। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামতগুলো দেখলেন, এবং জান্নাত যখন দেখছিলেন তারপরে জাহান্নামও দেখলেন। কিছু মানুষের হাতের মধ্যে তামার নখ দেয়া, তামা তো বুঝেন, লোহার মতো নখ, লম্বা লম্বা নখ, নিজেরা নিজেদের শরীরের মধ্যে এভাবে খামচি দেয়, নিজেদের শরীরের পচা মাংস খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারেন না এরা কারা? এরা হচ্ছে আল্লাহর ওইরকম স্পেশাল বান্দা এবং বান্দি যারা দুনিয়ার জমিনে মানুষের গীবত করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, বান্দা কারো গোপন বিষয় জানার চেষ্টা করবে না, এবং আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, বান্দা তুমি কারো গীবত করবে না। বান্দা যদি কারো গীবত করো, আপন মৃত ভাইয়ের মাংস, মৃত ভাইকে কবরে দাফন করে দেওয়ার পরে 3-4 দিন পরে লাশ পচে যায়, ওই মৃত ভাইয়ের পচা মাংস খাইলে যত গুনাহ, একে অন্যের গীবত করলে তার চাইতে 1000 কোটি গুণ বেশি গুনাহ আমলনামার মধ্যে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল দেখলেন কিছু মানুষ রক্তের দরিয়ার মধ্যে, ফুটন্ত রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিনারা আসার চেষ্টা করে, ফেরেশতারা পাথর মারে আবার দৌড় দেয়। বললেন, এরা কারা? রাসূল আরবিকে উত্তর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত বান্দা, এরা নবীদের ওই সমস্ত বান্দা, আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের মেহনতি মানুষের শরীরের গাম জ্বলানো টাকা
সুদের মাধ্যমে চুষে নিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রক্তের উত্তপ্ত নদীর মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছে আর ফেরেশতাদের পাথর দিয়ে আঘাত করাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজির, সূরা আরবী দেখলেন আরো কিছু মানুষ উত্তপ্ত আগুনের মধ্যে মাথা নিচের দিকে দিয়েও পা উপরের দিকে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হলো এরা কারা? বলা হলো এরা একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে চুগলগুলি করতো, মুনাফিকি করতো, এই জন্য এদের শাস্তি। নাউযুবিল্লাহ মিন যালিক। আরেকজন মানুষকে দেখা হলো পাতিলের মধ্যে ভালো মাংস রান্না করা, কিন্তু তারা পচা পুজওয়ালা মাংসগুলা ওগুলা খাচ্ছে, ভালোগুলা রাইখা, এবং এগুলো এত উত্তপ্ত মুখে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে নাড়ি বুড়ি সব জ্বলে যাচ্ছে। প্রশ্ন করা হলো এরা কারা? এরা ওই সমস্ত বান্দারা যারা নিজের আপন স্ত্রী স্বামী থাকার পরেও অন্য পুরুষ এবং মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তাদের জন্য শাস্তি। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, আরো কিছু মানুষকে দেখলেন এদেরকে লোহার হাতুড়ি দিয়ে মাথার মধ্যে পিটানো হচ্ছে। এরা কারা? রাসূল আরবীকে উত্তর দেওয়া হলো এরা ওই সমস্ত মানুষ যারা কি করেছে? নামাজ কাজা করেছে, নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হাশরের ময়দানে আল্লাহ কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, তোমরা আজকে জাহান্নামে কেন আসলে? জাহান্নাম তো তোমাদের জন্য না, জাহান্নাম তো মুনাফিকদের জন্য, কাফেরের জন্য। তুমি ঈমানদার হয়ে মুমিন হওয়ার পরে কেন জাহান্নামে আসছো? উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 20 মিনিট পরে ভিডিও স্টপ হয়ে যায়, আবার ওটা ঠিক করতে। আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না। এই যে আজকে সিরাজপুর দরবার শরীফের আজকে মাহফিলে আসছে, এরকম বাংলাদেশে অসংখ্য হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দরবার আছে। যত জায়গার মধ্যে দরবার আছে তত জায়গার মধ্যে অসহায় এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করা হয়। যেরকম সুবহানাল্লাহ, এটা নবীদের সুন্নাত। এবং এই কাজটা না করার কারণে অনেক মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। ওয়ালাম, আমি কোরআনের আয়াত থেকে বলতেছি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। সম্মানিত হাজিরিন, সব দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তম আকাশে গিয়ে বাইতুল মামুর দেখলেন, কাবা করে ঠিক উপরের দিকে প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। আমরা যেভাবে কাবা তওয়াফ করি ওইটা ফেরেশতারা তওয়াফ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন যে 70,000 ফেরেশতা কাবা বাইতুল মামুর তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা জীবনে আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত আনকাউন্টেবল ফেরেশতা আল্লাহ ক্রিয়েট করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আকাশ পাড়ি দিয়ে সপ্তম আকাশে চলে গেলেন। ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হলো, কথাবার্তা হলো, সবাই তাকে উষ্ণ সম্ভাষণ দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে আসমানের শেষ সীমানা। সেখানের পরে আর এটার উপরে আর কোনো ফেরেশতাও যাইতে পারে না, কেউ যাইতে পারে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে আমার শেষ সীমানা, আমি আর সামনে যেতে পারবো না। আর যদি যাই 600 নূরের পাখা আল্লাহর নূরি তাজাল্লিতে, কুদরতি তাজাল্লিতে মুহূর্তের ভিতরে জ্বলেই পুড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা, তুমি যে বলো নদী আমার মতো মানুষ, যেখানে ফেরেশতা যাইতে পারে না, জিবরিল আমিন 600 নূরের পাখা আছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আমার আকৃতিতে দেখতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই, ডেফিনেটলি, আই ওয়ান্ট টু সি ইউ। আমি তোমাকে অবশ্যই তোমার মেইন স্ট্রাকচারে দেখতে চাই। সিদরাতুল মুনতাহার এখানে বড় মাঠ আছে, এই গোটা পৃথিবীর 100 ভাগের থেকে বড় হবে, এত বড়। এই মাঠের মধ্যে জিবরিল আমিন তার 600 নূরের পাখা সহ স্বীয় আকৃতিতে রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আকৃতি। রাসূল আরবী দেখে আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 নূরের পাখা যদি আমি এভাবে মেলি, পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি লাগাল পাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 600 নূরের পাখা দিয়া আমি যদি একটা টান মারি,
কয়েক সেকেন্ডের ভিতরে আর ওই সপ্তম আকাশ থেকে নিয়ে দুনিয়ার জমিনে আসতে আমার মাত্র কয়েক সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল ফেরেশতা যেখানে যেতে পারে নাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন সেখানে। সুবহানাল্লাহ বিহামদি। যারা বলে নবী আমার মতো, এদের কলিজায় কাঁপে না? কমন সেন্স নাই? কে আছে আমার মতো? রাসূল বলেন লাইসা কামিসলিহি শাই, আমার মতো কে আছে? আমাকে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছে আমার বাহুতে। বিশ্বের সবচেয়ে বড় কুস্তিগির ডব্লিউ যে আছে টিভির মধ্যে দেখায়, রেসলার, বক্সার, এরকম বিশ্ববিখ্যাত রেসলার ছিল, বক্সার ছিল রুকায়নাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দিয়ে এভাবে 3টা আছাড় দিয়েছিলেন। যতদিন বেঁচে ছিল আর জীবনে সে কুস্তি করতে পারে না, এবং বলেছে আমার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে শক্তিশালী পুরুষ পৃথিবীর জমিনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বিহামদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুই দেখবি কি বেটা, আল্লাহ তো বানাই নাই, তুই দেখবি কোত্থেকে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, জিবরিল আমিন যখন বললেন আমি আর যেতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আর যাওয়া লাগবে না, রহমান আমাকে ডাক দিয়েছেন তার বান্দাকে, রহমান আমাকে ডাক দিয়েছেন তার আরশ আজিমে, তিনি কিভাবে নেবেন সেটা তিনি জানেন, তোমার দরকার নাই, তুমি যাও। সুবহানাল্লাহ বিহামদি। সপ্তম আকাশে রাসূল দেখলেন একজন ফেরেশতা খুব মনোযোগ সহকারে হাতের মধ্যে কি যেন একটা দেখতেছে। রাসূল বললেন ইনি কে? ও ইয়া রাসূলুল্লাহ, ইনি চিনেন না? উনারা তো সবাই ভয় পায়। কেন? ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সালাম দিলেন, জবাব ইনি জবাব দেয় না। 2-3 বার সালাম দেওয়ার পরে তারপরে বললেন ওয়া আলাইকুম আসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ডিউটি হচ্ছে মানুষের রূহ কবজ করা। হাতের তালুতের মধ্যে যেভাবে একসাথে যদি হাতের তালুর মধ্যে 100টা পিঁপড়া রাখা হয় বা 1 কোটি পিঁপড়া, চাইলে যেভাবে হাত দিয়ে একসাথে 1 কোটি পিঁপড়া ধরতে পারবো, এভাবে আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছেন, আমার সারা পৃথিবী আমাকে হাতের তালুর মতো করে দিয়েছেন। এই দেখেন আমার কাছে লিস্ট আছে, এই দেখেন শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে সব মানুষের নাম লেখা আছে। যে মারা যাবে তার ওই নামের পাতাটা হলুদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ। তখন মিকাইল নামক ফেরেশতা রিজিক তাকে দেয়, যখন পাতাটা নিচে পড়ে যায় আকাশে তার নাম মৃত মানুষ হিসেবে ঘোষণা করা হয়, এবং আমি তার রূহ কবজ করে ভালো মানুষ যদি হয় ইল্লিয়িনে নিয়ে যাই, খারাপ মানুষ হইলে সিজ্জিনে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইসরাফিল আলাইহিস সালাম সালাম দিলেন, জবাব দেয় না, শুনে না। একটা পর্যায়ে যখন জবাব দিলেন, বললেন তুমি এত বেখবর কেন, তোমাকে আমি সালাম দিচ্ছি। কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তৈরি করার পরে বলেছে যখনই আমি অর্ডার করবো সিংহায় ফুট দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবা, কখন আমার আল্লাহ আমাকে সিংহায় ফুট করে দেওয়ার জন্য বলে, আমি সেই চিন্তায় আছি, এই জন্য আপনার সালাম আমি শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আরে বন্ধু যদি বন্ধুকে ডেকে আনে বাসায় নাকি সমস্যা করে নাকি? সমস্যা করে না, সম্মান করে। আল্লাহ আমাকে ডাক দিয়ে আসে আদিমে নিছেন, তার মানে আজকে আনছেন, তার মানে আজকে আল্লাহ পৃথিবী ধ্বংস করার জন্য ফু দেওয়ার জন্য বলবেন না, তুমি নিশ্চিন্তে থাকো। সুবহানাল্লাহ বিহামদি। চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সম্মানিত আজান হয়ে গেছে, একজন আজান দিয়ে দিবেন আর আমরা পরে মোনাজাত করে ফেলবো। আমরা সবাই আজানের জবাব দিই, এটা ওয়াজিব। নামাজ কয়টা তুমি জানি না, আমার তো কইলা না শেষ করতাম কয়টার সময় দোয়া হইতো না, চিন্তা করতাম, কইলা না তো হাতটা চলে গেছে আগে, লাগে আমরা বন্ধ করে দেই। আচ্ছা সাববার গেছিলাম, ঠান্ডা লাগে গেছে, ফুলতলি গেছিলাম কালকে, ফুলতলি ঠান্ডা লাগে গেছে। এর আগের দিন 2 দিন প্রোগ্রাম করছি, বলার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ইউটিউবে ভালো লাগছে।
sampai faya wah seniatur kita. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ প্রথমে আপনাদের কি খেয়াল আছে? প্রথমে পাঠাইলেন বুরাক, একটা প্রাণী, গাদা থেকে একটু উঁচা, সেটা দিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে কুদরতি সিঁড়ির মাধ্যমে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত। সপ্তম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উপরে নেওয়ার জন্য একটা বিশেষ বাহন পাঠাইলেন, এটাকে বলা হয় রফরফ। রফরফ মানে হচ্ছে আরামদায়ক সবুজ একটা গালিচা। এটার মধ্যে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে আরশে আযীম পর্যন্ত গিয়েছিলেন। শুধু বাংলা ভাষায় বলতে গেলে আমাদের বিভিন্ন এলিট লেভেলের বাসার মধ্যে লিফট আছে, শুধুমাত্র দাঁড়াইলেন, সুইচ মারলেন 8 তলায়, 7 মারলে 8 গিয়ে উঠে, কখনো কখনো 8 মারলে 8 গিয়ে উঠে, তাই না? এরকম আল্লাহ কুদরতি ব্যবস্থা, এই লিফট সিস্টেম পৃথিবীর মানুষ লিফট সিস্টেম আবিষ্কার করেছে অনেক পরে। আল্লাহ 1450 বছর আগে লিফট সিস্টেমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীম পর্যন্ত সিস্টেমে পৌঁছে দিয়েছিলেন। এটা এখান থেকেই চিন্তা করলে লিফট সিস্টেম না আরো অত্যাধুনিক সিস্টেমের আবিষ্কার করা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 70,000 নূরের পর্দা অতিক্রম করে, যেখানে কোনো সারা শব্দ নাই, কোনো ফেরেশতা নাই, কিচ্ছু নাই। আরশে আযীমে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশেষ সম্মান দিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন আগেও দেখাইলেন, উপরে যা আছে সব দেখাইলেন, আকাশের সৃষ্টি কিভাবে সব দেখাইলেন, এবং আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস টু ফেস কথা বললেন। কুরআনুল কারীমে সূরা নজমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লা, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী হয়ে গেলেন, তার রবের নিকটবর্তী হয়ে গেলেন, ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, দুইজনের মধ্যে দূরত্ব কমে গেল। কতটুকু দূরত্ব ছিল? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন, ধনুক আছে না, তীর মারে মানুষে, তীর মারে, ধনুক থেকে তীর টান দিয়ে, ফলা টান দিলে যতটুকু টান দিলে রাবারটা যতটুকু আসে, এই তীরের ধনুকের এই তীর টান দিলে এরকম যতটুকু মেলে, এতটুকু পর্যন্ত আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যখানে দূরত্ব ছিল। সুবহানাল্লাহ। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সবচেয়ে পপুলার এন্ড জেনুইন এবং অথেন্টিক ব্যাখ্যা যেটা, সেটা আপনাদেরকে বলে দিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার যা ওহী করার সব আমার বন্ধুকে ওহী করে দিলাম। যা কুরআনুল কারীমে যা দিয়েছি, আরো যা দেওয়ার দরকার, যা বলার দরকার, যা শোনা দরকার সব তাকে শুনাইলাম, যা বলার দরকার সব তাকে বলে দিলাম, যা তাকে শেখানোর দরকার সব আমি শিখাইয়া দিলাম। কেননা নবীদের উস্তাদ পৃথিবীর কোনো মানুষ না, কোনো ফেরেশতা না, অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এখানে বললেন আমার বান্দাকে। তার মানে কি? বান্দা মানে কি? বান্দা মানে হচ্ছে সশরীরে যাওয়া। সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আপনি যে আসছেন আমার বাসায়, বন্ধুর বাসায় মানুষ আসলে কি নিয়ে যায়? গিফট নিয়ে যায়, যায় না? বিস্কুট, বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে যায়। আপনি যে আসছেন, আপনি কি খালি হাতে আসছেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে সব জ্ঞানের আধার বানিয়েছেন। জ্ঞানীদের জ্ঞানী, আলিমদের আলিম, বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর এই কথার উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা নামাজের মধ্যে পড়ি না আত্তাহিয়াতু, বলে আত্তাহিয়াতু ও মাওলা, আত্তাহিয়াতু যাবতীয় পবিত্রতা, লিল্লাহ তোমার জন্য, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যাবতীয় নেক আমল, যাবতীয় পবিত্রতা, যাবতীয় ঈমান, যাবতীয় তাকওয়া, যাবতীয় ভালো কাজ, all good activities only for you almighty Allah subhanahu wa ta'ala। সুবহানাল্লাহ। আল্লাহ তার উত্তর শুনে খুশি হয়ে গেলেন, বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে সরাসরি সালাম দিচ্ছেন। এর আগে কোরআনে সালাম দিয়েছেন, ফেরেশতা দিয়ে সালাম পাঠাইছেন, আর এখন সরাসরি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। নরমালি আমাদেরকে কেউ সালাম দিলে আমরা বলি না ওয়া আলাইকুমুস সালাম। এখন এই সালামটা সাধারণ মানুষে দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ। তাইলে এই সালামের উত্তর ব্যতিক্রম হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চাইলে বলতে পারতেন আসসালামু আলাইনা, আমার উপর আপনার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, চাইলে এটা বলতে পারতেন। উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, তার প্রিয় রব, তার প্রিয় রব ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায়া ওইখানে বসে আমাদেরকে বলে নাই সুবহানাল্লাহ বিহামদি। তিনি উত্তর কি দিলেন? আসসালামু আলাইনা, আমার প্রতি আপনি শান্তি বর্ষিত করুন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার যত বান্দা আছে আমার উম্মত তাদের উপরেও আপনার পক্ষ থেকে আপনি দয়া রহমতের চাদর বাড়ায় দেন সুবহানাল্লাহ। রবের সামনে গিয়ে আমাদেরকে বলেন নাই। আমরা তার সুন্নতের মধ্যে দাড়ির মধ্যে ব্লেড লাগাই, কলিজা একটু কাঁপে না? আমরা তার সুন্নত মানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ প্রথমেই বলেছিলেন যে কি নিয়ে আসছেন, তিনি কি বলছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, যাবতীয় নেকামল, যাবতীয় পুত পবিত্রতা, ঈমান, তাকওয়া সব আপনার জন্য। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এতটুকু কথা শুনে আরশ বহনকারী ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, there is no deity but only Allah, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, and I also testify মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম you are the messenger of Allah। এই সব কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ এই কথাগুলো একসাথে কইরা নামাজের মধ্যে ঢুকাই দিয়েছে, এবং এটা ওয়াজিব। কেউ যদি নামাজের মধ্যে এটা ছেড়ে দেয় সাউজদা দেয়া লাগবে না, নিয়ে নামাজ হবে না। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং যারা রাসূলকে সালাম দিতে চায় না, সালাম দিতে কলিজায় যাদের লাগে, তারাও নামাজের মধ্যে বাধ্য হয়ে রাসূলকে সালাম দেওয়া লাগে। রাসূলকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি রাসূলকে বাদ দিলে ঈমানই থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে কথা বলা হলো, তাফসীরের মধ্যে আসছে 27 বছর তো আল্লাহ তার হাবিবের সাথে কথা বলছেন। হাউ ইজ ইট পসিবল? তিনি আবার ফিরে এসে দেখেন বিছানা গরম, অজু করছিলেন, অজুর পানি এখন মাটির মধ্যে গড়াচ্ছে, কিভাবে সম্ভব? এটার উদাহরণ মুফাসসিরে কেরাম বলেন যে যেভাবে মন্ত্রী মিনিস্টার কোনো রাস্তা দিয়ে যাইতে হলে আগে থেকে সিকিউরিটি গিয়ে সব গাড়িগুলো বন্ধ করে দেয়, কেননা স্পেশাল ভিআইপি পারসন যাবে। সাধারণ দুনিয়ার ভিআইপি পারসনের জন্য যদি অন্য সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আরশে আযিমে নিয়েছেন। তিনি কি চাইলে সময়ের টাইম বন্ধ করতে পারেন না? সময়ের সুইচ বন্ধ করতে পারেন না? এভাবে আল্লাহ সময়ের সুইচ বন্ধ করে দিয়েছিলেন। হাদিসে আসছে ওই রাতে, মেরাজের রাতে মানুষ বারবার ঘুমাচ্ছিল, ঘুম দিয়ে আবার উঠে দেখে ফজরের আযান হয় না, আবার ঘুমায়, আবার উঠে, আবার ঘুমায়, আবার উঠে। এত লম্বা ছিল রাতটা, সুবহানাল্লাহ বিহামদি, মানুষ বুঝতে পারে নাই। আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিলেন। রাসূল ফিরে আসলেন, আসার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ, এটা আপনারা সবাই জানেন। মুসা নবী বললেন আমার উম্মতরা সালাত পড়ে না, আপনার উম্মত পারবে না, যান। এভাবে 9 বার গেলেন, কত? 5 নং 45। 10 নম্বর বার বললেন আর যাবো না, আর যাইতে আমার লজ্জা লাগে, 5 ওয়াক্ত নিয়ে যাই। দুনিয়াতে আসার পরে আসার সময় রাসূল চিন্তা করলেন 5 ওয়াক্ত আইনা আমি 45 ওয়াক্ত কমাইলাম, আমার উম্মতের সওয়াব কি কমে গেল? আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদা কোনো বেরখলাফ হয় না, আমি কখনো না ইবাদদালুল কাউলু লাদাইয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার কথা কোনো পাল্টাই না। ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্তে 50 ওয়াক্ত দিয়েছিলাম, ঠিক আছে, 45 ওয়াক্ত কমাই দিছি। আপনার যে উম্মত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, তার আমলনামার মধ্যে আমি 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত সালাত। 2 নাম্বার দিলেন সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, বললেন আপনার উম্মতদেরকে বলবেন এটা বারবার তিলাওয়াত করতে, এটা যত তিলাওয়াত করবে তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। 3 নাম্বার রাসূল বললেন আমার উম্মত তো গুনাহগার হবে, অনেক মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে, অনেক মানুষকে তুমি ধ্বংস করে দিয়েছো গুনাহের কারণে। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি কি করবা? আল্লাহ ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের উম্মতরা জুলুম করলে, গুনাহ করলে আমি তাকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি, আপনার উম্মত আদার গুনাহ করলে আমি মাফ করার সুযোগ করে দিব, তাওবার সুযোগ দিব, অন্য নবীদের মতো তাৎক্ষণিক গজব দিয়ে আমি ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ বিহামদি। এমনকি অন্য নবীদের
উম্মতদের তাওবার সময় রেস্ট্রিক্টেড ছিল, সময় ছিল নির্ধারিত। উম্মত মুহাম্মাদের জন্য সাকরাতুল মউতের গলার ডাক আসার আগ পর্যন্ত, আজরাইলকে দেখার আগ পর্যন্ত তাওবার দরজা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে মেরাজের তিনটা স্পেশাল গিফট। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূল ওইটা, আর 3 নম্বর হচ্ছে উম্মতে মুহাম্মাদী মাফির ঘোষণা। এবং এটাও ঘোষণা দিলেন আপনার যে উম্মত জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি আজীবন গুনাহ করে, শিরকের গুনাহ যদি না করে, পিতামাতাকে যদি কষ্ট না দেয়, অন্যের হক যদি নষ্ট না করে, আপনি নবীকে যদি গালি না দেয়, আপনাকে যদি কষ্ট না দেয়, তাহলে হাসরের ময়দানে তার গুনাহ যদি বেশি হয়, তার গুনাহ অনুযায়ী তাকে জাহান্নামে শাস্তি দিলে হলো একদিন না একদিন আপনার শাফায়াতের মাধ্যমে আমি তাকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই তিনটা স্পেশাল গিফট। এবার আসি ফাওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলকে আল্লাহ 15টা দাবি দিয়ে পাঠাইলেন, 15টা দাবি দিলেন যে আপনি এটা বাস্তবায়ন করবেন পৃথিবীর জমিনে গিয়া। 1 নাম্বার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার ওয়াকাদা রাব্বুকা, আপনি মানুষকে দাওয়াত দিবেন এক তাওহীদের, দেয়ার ইজ নো রব বাট অনলি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিবেন সবাইরে। 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে যেন সন্তানেরা সৎ কাজ করে, সৎ আচরণ করে, গুড আচরণ করে, গুড বিহেভিয়ার পারফর্ম করে, এটা আপনি উম্মতদেরকে শিখাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তান যেন পিতামাতাকে কখনো তাদের আচরণে বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ না করে, কিংবা সন্তান এমন আচরণ যেন না করে যাতে পিতামাতা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে, এবং সন্তান যেন কখনো পিতামাতাকে ধমক না দেয়, এবং সন্তান যেন সব সময় সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে পিতামাতাকে সম্বোধন করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আপনার উম্মতদেরকে 3 নাম্বার আপনি আপনার উম্মতদেরকে শিখাবেন তারা যেন ব্যভিচার না করে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তারা যেন জিনার ধারে কাছে না যায়, কারণ এই জিনা জিনিসটা যুব সমাজ ধ্বংস করে, মানুষকে জাহান্নামের দুর্গড়ায় পৌঁছায় দেয়। নাউযুবিল্লাহ। 5 নাম্বার তারা যেন রিজিকের ভয়ে সন্তানকে হত্যা না করে। আমাদের এই এলাকায় মনে হয় এগুলো নাই, আমাদের এলাকায় আছে, অন্যান্য এলাকায় আছে। এক ব্যক্তির 3টা মেয়ে আছে, 4টা যখন আলট্রাসাউন্ডের মাধ্যমে 120 দিন পরে জানতে পারে আরও মেয়ে হবে, ওই না মেয়ের দরকার নাই, ডাক্তার নিয়ে নষ্ট করে ফেলে। নাউযুবিল্লাহ। এটা কবিরা গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তোমরা কখনো রিজিকের ভয়ে সন্তানকে নষ্ট করবা না, কেন না সন্তানকে হত্যা করবা না, কেন না সন্তানের রিজিক তুমি দাও না, দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। রিজিক কে দেয়? আল্লাহ। সন্তান যে পৃথিবীতে আসবে ডেফিনেটলি সে তার রিজিক নিয়ে আসবে। 6 নাম্বার তোমরা কখনো কাউরে গালি দিবা না। রাসূল বলেন সিবাবুল মুসলিমিনা ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেয়া ফাসিকি, চূড়ান্ত পর্যায়ের কবিরা গুনাহ, আর হত্যা করা আরো বড় কবিরা গুনাহ। সব পৃথিবীতে যত বিশৃঙ্খলা আছে এগুলা এই মুখ থেকে শুরু হয়। প্রথমে মুখের গালি, তারপরে অপর পক্ষের গালি, তারপরে অপর পক্ষের গালি, তারপরে প্রথমে যদি একদম 5 কেজি ওজনের গালি দেয়, ওদের 10 কেজি ওজনের একটা। ও যদি তাকে নিজে গালি দেয়, পরে ও তার বাপ মারে তুলে গালি দেয়, ঠিক না বেঠিক? পরে আরে একজনে 5 কেজি ওজনের গালি দিল, পরে একজনের 10 কেজি, সে কয় আমি দেই 20 কেজি, ও 30 কেজি, এভাবেই একটা পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন মারামারি, খুনাখুনি, রক্তপাত, মার্ডার হয়ে যায়। তাইলে এগুলোর মূলে কি? এই মুখ। রাসূল আরবি বলেন যে এই মুখটাকে কন্ট্রোল করবা। 7 নাম্বার আপনি আপনার উম্মতদেরকে শিখাবেন তারা যেন নিজেদের চোখের হেফাজত করে, কারণ পৃথিবীতে যত পাপ আছে 50% মুখ থেকে শুরু হয়, বাকি 50% চোখ থেকে শুরু হয়। কিভাবে? চোখে দেখার কারণে কিন্তু একটা জিনিসের প্রতি লোভ আসে। যে অন্ধ তার কাছে দেখার যে জিনিস লোভ এটা নাই। যেমন একজন মানুষ, একজন পুরুষ তার চোখের হেফাজত যদি না করে, তাহলে যে জিনিস তার জন্য দেখা যায় নাই সে ওটা বেশি করে দেখবে, বেশি করে দেখতে 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 সে একটা পর্যায়ে আকৃষ্ট হবে, খারাপ কাজের মধ্যে সে হাত ঢুকাবে। তাইলে মুখ থেকেও গুনাহ শুরু হয়, আবার চোখ থেকেও শুরু হয়। এজন্য বলা হয়েছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলুন তাদের চোখটাকে যেন নিজের দিকে নেয়, নিজের দিকে। রাস্তায় হাঁটার সময় বলি চোখ নিচের দিকে দিয়ে হাঁটো, চোখ নিচের দিকে হাত দিয়ে হাঁটতে বলা হয় নাই, কারণ চোখ নিচের দিকে হাঁটতে দিতে গিয়ে আপনি গাড়ি তেলে পড়ে মরবেন। নিজের দিকে চোখ দিয়ে হাঁটলে তো আপনি সামনে দেখবেন না। নিজের দিকে চোখ দেওয়া মানে হচ্ছে যে দিকে তাকাইলে গুনাহ হয় ওই দিকে না তাকানো। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, 9 নাম্বার তোমরা কখনো এতিমের মাল নিজের মনে করে বক্ষণ করবা না, আত্মসাৎ করবা না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হি আহসান,
তোমরা কখনো এতিমের কি করবে না, মালটাকে বক্ষণ করবে না। যদি এতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করো, এটা মনে রাখবা, পেটের ভিতরে এতিমের মাল ঢুকাচ্ছ না, সরাসরি জাহান্নামের আগুন ঢুকাচ্ছ। ভাই মারা গিয়েছে, ভাইয়ের ওয়াইফ, ভাইয়ের সন্তানদেরকে এমন যন্ত্রণা, মানসিক পেইন দেয় যাতে ওরা নিজের থেকেই বাড়িঘর ছেড়ে চলে যায়, যাতে সে বুক দখল করতে পারে। এরকম স্পেশাল বান্দা আপনাদের এলাকায় না থাকলেও আমার এলাকায় আছে। সম্মানিত হাজির, 10 নম্বর, তোমরা সব সময় শিরিক থেকে বেঁচে থাকবা। কেননা there is no condemnable crime in the world. আসমানের নিচে, জমিনের উপরে শিরকের চাইতে বড় গুনাহ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন said in Quranul Kareem, part number 21 in Suratul Luqman, inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. আল্লাহ বান্দাকে চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে মুহূর্তেই, শিরিক ব্যতীত। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিবে, মগর শিরিক কখনো মাফ হবে না। কেন না শিরিক ইজ এ কন্ডেমনেবল ক্রাইম ইন দ্য ওয়ার্ল্ড। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর সাথে কি নাই, কারো শরীক নেই। এখানেই শেষ, এক কথায় শেষ। there is no love, there is no deity. ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। 11 নম্বর, আপনি মানুষদেরকে সৎ পথের দিকে ডাকবেন, মানুষকেও শিখাবেন তারা যেন সৎ পথের দিকে মানুষকে ডাকে। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, ধমক দিয়ে না, ভালোবেসে। ইসলাম আমাদেরকে ভালোবাসতে শেখায়। আমরা ইসলাম থেকে দূরে, এই জন্য আমরা কি করি, সব জিনিস চাই শরীরের জোর দিয়ে আদায় করতে। না, সব জিনিস শরীরের জোর দিয়ে আদায় হয় না। শরীরের জোর দিয়ে যদি সব জিনিস আদায় হইতো, তাহলে মানুষ শরীর দিয়ে ধাক্কা দিয়ে দেয়ালে 3 ফিট দূরে সরাইতে পারতো। আসলে কি পারে? পারে না। সম্মানিত হাজির, ভালোবেসে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো বিল হিকমাতি। বিল হিকমা, দ্যাট মিন্স উইথ রেফারেন্স। একজন সালাতে হাত মারতেছে, এখানে মারতেছে একজন, এখানে যদি বাধা উচিত তাহলে এটা বুঝান আপনি। এখানে বাধা, এটা যে আমাদের জন্য না, এটা মহিলাদের জন্য, এটা তারা বুঝান। কিভাবে? যে বাবা এদিকে দেখো, এদিকে আছে, এভাবে রেফারেন্স দিয়ে বুঝান। একজন আলেমের কাছে নিয়ে বুঝান। আপনি তো সাধারণ মানুষ, আপনি তো বুঝাইতে পারবেন না। অনেক মানুষ আছে, আমরাও তারা বুঝাইতে পারি না। কেন জানেন? তার ব্রেনটা আগে অন্যজন ওয়াশ করে দিছে। এজন্য যেটাই বলি সে কয় না, এটা মানি না। সে ইমাম বুখারীরে মানে, আবু হানিফারে মানে না। অথচ ইমাম বুখারীর উস্তাদ আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ, ছাত্ররে মানে, উস্তাদরে মানে না। ইমাম বুখারীরে মানে, আবু হানিফা মানে না। আবু হানিফা হচ্ছে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। সম্মানিত হাজিরিন, তারা অন্যান্য আলেম যারা আছেন তারা তাদেরকে আলেম মনে করে। নাসিরউদ্দিন আলবানী, এরকম অনেকে আছে, ইমাম আউজাই, এদেরকে মানে। কিন্তু এদের উস্তাদের 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 উস্তাদ আবু হানিফা মানে না। এই দুঃখ কারে বলি? সম্মানিত হাজিরিন, আল্লাহ শিখিয়ে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, দলিল সহ মানুষকে বোঝাবা। ওয়াল মাউইযাতিল হাসানা, নরম সুরে, হৃদয় নিংড়ানো সুরে, ভালোবাসার সুরে, যাতে আপনার কথা তার কলিজার মধ্যে গিয়ে লাগে। সম্মানিত হাজিরিন, এই যে তাসাউফপন্থী আল্লাহর মকবুল ওলিরা যারা আছে, এদের কাছে গেলে দেখবেন এরা এত সুন্দর করে কথা বলে। আপনি যত বড় পাপী হন না কেন, ওনাদের সামনে গেলে মনে হবে যে এই মুহূর্তে আল্লাহ আমায় মাফ করে দিবে। ওনাদের সাথে দোয়াতে শামিল হইলে, যখন দোয়া করে দেখবেন মনে হয় যেন আল্লাহ এই মুহূর্তে আপনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলা এইরকম তাসাউফের শিক্ষা শুধুমাত্র যারা আল্লাহর মকবুল ওলি আছেন, এই ওলিদের কাছেই পাওয়া যায়। সাধারণ মানুষের কাছে এগুলো নাই। অনেক আলেম আছে, তাকওয়া নাই, 80,000 না দিলে আসে না মাহফিলে, এরকম হয় না? তাকওয়া আছে নাই। আবার আমরা কমিটির মানুষ আরো বেশি বালা, তারা কিতা করি, ঢাকা থেকে একজন বক্তা আসছে, তার গাড়ি ভাড়া হচ্ছে 10 থেকে 12,000, আমরা তার দিকে মাত্র 4,000। এটা চুক্তি করতো না তো কিতা করতো? বুঝাইতে পারছি নি। সম্মানিত হাজির, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, আপনি যখন তাকে রেফারেন্স দেখাবেন, সুন্দর করে নরম সুরে তাকে বুঝাবেন। এর 3 নম্বর পরে আপনি যুক্তি খণ্ডন করেন। এটা এভাবে না হইলে এভাবে। এই যে একটু আগে আমি যুক্তি দিলাম যে রাসূলকে আল্লাহ স্বপ্ন যুগে মেরাজ করেন নাই, সশরীরে করাইছেন। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আসরা বিআবদিহি, আব্দুল মানে হচ্ছে রূহ এবং বডি একসাথে রাখা। এই যে লজিক, আপনি তাকে এভাবে লজিক দিয়ে বুঝাবেন, দেখবেন তার জবাব মুখ বন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজির, 12 নম্বর,
আপনি দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। 12 নম্বর, তোমরা কখনো মানুষের গীবত করবা না। গীবত যদি করেন, গীবত মানে কি? রাসূল বলেন, রাসূলকে প্রশ্ন করা হলো মাল গীবা। গীবত হচ্ছে কোন একজন মুসলমান মানুষ কিংবা অমুসলিম মানুষের কোন একটা দোষ ত্রুটি তার অ্যাবসেন্টে, তার অনুপস্থিতিতে বর্ণনা করা, যেটা শুনলে সে কষ্ট পাবে। মনে করেন একজন পুরুষ তার ঘুমানোর সময় নাক ডাকে, খখরায়, হয় না এরকম অনেকের? এটা কিন্তু বাহিরের লোক জানে না। কে জানে? তার ওয়াইফ জানে। এখন তার ওয়াইফ যদি বলে অন্য অন্য মহিলাদের কাছে, সিলেটি ভাষায় দু একটা কথা হয়, সিলেটি মানুষ তো, সিলেটি ভাষা না হইলে মজা লাগে না। কিছু জিনিস আছে শুদ্ধ ভাষায় যত কই না আপনি মজা লাগতে রায়। এখন সে টাইম নাক দিয়ে খখরাইন, এটা তার কেউ জানে না, শুধুমাত্র তার গরম মানুষে জানে। তানোর ওয়াইফে যদি হয়, মহিলা হলে আবার রাগ করে নিয়ে যান, তানোর ওয়াইফে যদি অন্যান্য মহিলার কাছে কই আল্লাহ কই নাচিও না, আমরা করেছেন তাই ঘুমাইলে এত খখরাইন, টাকর ইঞ্জিন ফেল, আমি নিজেও ঘুমাইতে পারি না। এই যে তার হাজবেন্ড একটা দোষ অন্য মহিলার কাছে বললেন, এরা কি আগে থেকে জানতো এটা? না, ওই যে অজানা একটা দোষ তিনি বললেন, এটা শুনে যদি স্বামী শুনে তিনি বলছেন এটা, সে কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। এই যে সাধারণ একটা বিষয় কাছে বলছেন, এটা গীবত। বুঝাইতে পারছি? আমাদের সমাজে চার স্টলে বসলে কত হাজার পরিমাণ গীবত হয়, আল্লাহু আলাম। এই পরিমাণ গীবত, এক কাপ চা খাইতে খাইতে দুনিয়া সব গীবত। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ফরজ। যখন দেখলাম, মনে করেন একজন বক্তা মনে করেন আমার আগে আলোচনা করেছে, সে কোনো কুফরি কথা বলেছে, রাসূলের সম্মানে আঘাত দিয়ে কথা বলেছে, তখন আমার জন্য ফরজ, সে যদি চলেও যায় কিংবা সে সামনে থাকে, উচিত হচ্ছে এগুলা ধরায় দেওয়া, মানুষকে সতর্ক করা যে এগুলা কুফরি কথাবার্তা। ওই সময় গীবত করা ফরজ। কথা বুঝাইতে পারছি? মনে করেন একজন ব্যক্তি আগে 2টা বিয়ে করছে, মিথ্যা কথা বললে আরেকটা বিয়ে করতে চাচ্ছে, ওই সময় আপনি চলে গেলেন, আপনি জানেন সে আগে 2টা বিয়ে করছে, এবং তার সামনাসামনি বলা উচিত যে আগে 2টা বিয়ে করেছে, তার আগে 2টা ওয়াইফ আছে, এটা তার প্রথম বিয়ে না। ওই গীবত করা ফরজ। নরমালি মানুষের দুষ্টুরি আলোচনা করা জায়েজ নাই। আমাদের মধ্যে অনেক আছে, আমরা বলি যে আমি তো কাউরে বদার করি না, কাউকে কেয়ার করি না, ড্যাম কেয়ার, আমি যা বলি সামনাসামনি বলে ফেলি। কোন একদিন ব্যক্তি আছে, মনে করেন তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে, হয় না এরকম? ব্রাশ না করলে কিংবা অন্য কারণে মানুষের সামনে বলে ফেললাম, ধরো মিয়া যাও, পেছনে যাও, তোমার মুখে দুর্গন্ধ করতেছে। এই যে পাবলিকলি তাকে বললাম, এটাও কি গীবতের অন্তর্ভুক্ত? আল্লাহ সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামের ওয়াইল নামক স্থানে ওই সমস্ত ব্যক্তিকে আমি শাস্তি দিব যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। বুঝাইতে পারছি? 13 নম্বর, দুইশো বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 13 নম্বর, আমাকে অঙ্গীকার দেওয়া হয়েছে আপনি উম্মতকে শিক্ষা দিবেন, তোমরা কখনো কেউ কাউকে হিংসা করবে না। কি করবে না? হিংসা করবে না। যেমন একজন ব্যক্তির ছেলে চলে গেছে লন্ডন, আরেকজন ব্যক্তি তার ছেলের লন্ডনে ভিসা হয় না, সে আছে কাতার, এখন সে হিংসায় মরে যায়, অমুক ব্যক্তির আল্লাহ ডাইলা দেয়, আমার কেন দেয় না? চিন্তা করে, আল্লাহ যদি ওই পাশের বাসার ওই ভাই সাহেবের ফুয়াটা যদি ধরা খাইয়া বাংলাদেশে আইতো, এটা পাওয়ারটা একটু কমলো অনেক। এই যে ভিতরে জ্বালাপুরা, এটার নাম কি? হিংসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউরে তোমরা হিংসা করবে না। কেননা আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে সারখার করে সালিম বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে জ্বালায়া পুরো সারখার করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, 14 নম্বর, তোমরা কখনো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবা না, কখনো ঝগড়াঝাটি করবা না, রক্তপাত করবা না। যদি করো, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, হত্যা করা এই জিনিসটা আমাদের সমাজে এখন আছে না নাই? কমন হয়ে গেছে, কমন ডাইল ভাতের মতো। কে কারে মারে, যারে মারছে সে নিজেও জানে না কেন মারছে, যে মারছে সেও জানে না কেন মারছে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন কিয়ামতের আগে খুন খারাপি বাড়বে, যে মারা যাবে সেও জানবে না কেন মারছে, এবং যে মারছে সেও জানবে না কেন মারছে। মাথা গরম হয়েছে, মাইরে দিছি, শেষ। সম্মানিত হাজিরিন, যদি একজনকে অন্যায়ভাবে হত্যা করা হয়, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে দেওয়া হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, 14 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় গুনাহ থেকে বেঁচে থাকবা এবং তাওবার মুডে থাকবা, অলওয়েজ ইস্তেগফার পারফর্ম করবা, তাওবা করবা। কেননা তাওবা বান্দার জন্য গুনাহ মাফের দরজা খুলে দেয়,
তাওবা বান্দাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, তাওবা বান্দাকে ঈমানের পাওয়ার বাড়াইতে সাহায্য করে, তাওবা বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়, তাওবা বান্দাকে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফায়াত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তাওবা করতে রাজি আছি তো? 15 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কখনো কখনো ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে না। ঋণ আছে না নাই? রাসূল আরবি বলেন, ঋণ যদি রেখে যাও, তোমার সন্তান যদি না দেয়, হাসরের ময়দানে এই ঋণের জন্য জীবনের সব আমল দেওয়া লাগবে। আমাদের সমাজে ঋণ জিনিসটা খুব বেশি, আমরা খেয়াল করি না, অনেক বেশি ঋণ করি। ব্যাংক থেকে লোন নিতে নিতে ব্যাংককে ফকির বানায়, দেউলিয়া বানায় ফেলি। পরে আমি বাংলাদেশ থেকে কানাডা অন্য দেশে পালায় যাই। বাংলাদেশ ব্যাংক আমাকে ধরতে পারলো না, বাংলাদেশ সরকার ধরতে পারলো না, কিন্তু সরকারের উপরে একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি হচ্ছি সব বিষয়ে সর্বদর্শা। সুবহানাল্লাহ বিহামদি। সবাই তাহাজ্জুদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয়ে ওহী করার পরে তিনি যখন কামব্যাক করলেন, ফিরে আসলেন, দুনিয়াতে চলে আসলেন, আসার পরে মেরাজের পরের দিনই ফজরের নামাজ যখন পড়লেন, পৃথিবীতে আসার পরে দেখলেন একজন মহিলা কান্না করতেছে। খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে, আল্লাহ কিভাবে একজন কাফেরের মুখ থেকে মেরাজের স্বীকৃতি আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। মহিলা কান্না করতেছে, হাদিস শরীফে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, কান্না করতেছে। রাসূল আরবি জিজ্ঞেস করলেন, ইয়া ওগো মা, তোমার কি হয়েছে, কান্না করো কেন? কয়, বাবা, আমি একজন ইহুদি ব্যক্তির কাছে কাজ করি, সে খুব জালিম, আমারে খুব মারে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ গত রাত্রে লম্বা, আগে বলছিলাম না মেরাজের রাত অনেক লম্বা হয়েছিল, অনেক মানুষ অনেক বেশি ঘুমাইছে। বাবা, রাত শেষ হয় না, আমি ঘুমাইতে হয়রান হয়ে গেলাম, পরে আবার ঘুমাইছি, আর কইতে পারি না, অনেক দেরি হয়ে গেছে, এখন আমারে মারবে, এই জন্য ভয়ে কান্না করতেছি। রাসূল বললেন, আমি আসো, আমি তোমাকে নিয়ে যাবো। রাসূল ওই ইহুদি ব্যক্তির কাছে গেলেন, গিয়া বললেন, কালকের রাতটা আল্লাহ বিশেষ বান্দাকে বিশেষ জায়গায় নিয়ে গেছিলেন, রাতটা লম্বা হয়েছিল বেশি, এই মহিলা বুঝতে পারে নাই, ঘুমাই গেছিল, উঠতে পারে নাই, তুমি তারে মারবা না। ওই ব্যক্তি সাথে সাথেই বলে ফেললো, আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি বললেন, না, ডেফিনেটলি আমি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমার দাদার নাম কি আব্দুল মুত্তালিব? তিনি বললেন, হ্যাঁ। তোমার মার নাম কি আমেনা? হ্যাঁ। তোমাকে কি আরবের লোকের আলামিন ডাকে? তিনি বললেন, হ্যাঁ। পরে বলে, আপনি কি গতকালকে রাতে মেরাজে গেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আপনি আল্লাহর সাথে দেখা করছেন? তিনি বললেন, হ্যাঁ। আপনার উপরে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, আপনি 5 ওয়াক্ত নিয়ে আসছেন? হ্যাঁ। অনেক নবীদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসে সালাত পড়ছেন? সব বলতেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওই সাধারণ বান্দা একজন ইহুদি, সে জানে কিভাবে এগুলা? তখন বলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তাওরাত কিতাবের মধ্যে আমি তাওরাত যখন তিলাওয়াত করেছি, ওগো নবীজি, তাওরাতের মধ্যে আমি সব বর্ণনা পেয়ে গেছি, আমি এগুলা পড়তে 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 সব মুখস্থ হয়ে গিয়েছে, আমি অপেক্ষা করছিলাম আপনি কখন আসবেন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে দেখেছি এই ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে ফেরার পরে একজন বয়স্ক মহিলা পথের মধ্যে কান্না করবে, তাকে নিয়ে একজন ব্যক্তির বাড়িতে আসবে, ওই ব্যক্তিকে, ওই মহিলাকে না মারার জন্য সুপারিশ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে জানতে পারলাম আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে আপনার হাতে হাত রেখে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সে মুসলমান হয়ে গেল। আমার হাজির, মেরাজের ঘটনা যখন চতুর্দিকে ছড়াছড়ি হয়ে গেল, আবু জাহেল গেছে আবু বকরের কাছে, ইয়া আবু বকর, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি আকাশে গেছে, মেরাজে গেছে, এটা কি সত্যি? তিনি বললেন, তোমার এটা কে বলছে? তখন তো মোবাইল ছিল না, আবু বকর নিজেও জানতেন না মেরাজের ঘটনা। তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মুখে বলেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজ জবান মুবারকে এই ঘটনা বলেন, তাহলে দেয়ার ইজ নো ডাউট, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ডাউট নাই, তার মানে তিনি সত্যি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন রাসূল শুনলেন, যে আবু বকর শোনা মাত্রই, ঘটনা না জেনেই রাসূলের মেরাজের সাক্ষ্য দিলেন। রাসূল আরবি বললেন, আবু বকর, তুমি আজ থেকে আবু বকর না, তোমার নাম আজ থেকে আবু বকর সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নাম্বারটা হাজির, কাফেররা আসলো রাসূলের কাছে, মুহাম্মদ, তুমি নাকি মেরাজ থেকে আসছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বলো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছো? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? বলো।
দেখি যদি বলতে পারো তাহলে আসলে তুমি মেরাজে গেছো। আচ্ছা আপনারা বলেন, আপনারা যখন বিয়ের বাড়িতে যান, সিলেটি ভাষায় বিয়ের বাড়ি, মেয়ের বাড়ি, ওখানে গিয়ে কি আমরা দরজা জানালা কয়টা আছে আমরা এগুলো গণতে চাই? কখনোই না। এগুলো আননেসেসারি কোয়েশ্চন, তারা রাসূলকে আটকানোর জন্য করছে। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় জাস্ট বললেন, আল্লাহ তোমার দায়িত্ব ছিল, তুমি আমাকে মেরাজে নিয়েছো, এখন আমার এরা প্রশ্ন করছে, তুমি তো আমাকে বলেছো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তুমি তো আমাকে বলেছো ওহী ছাড়া কথা বন্ধ রাখতে, আমি কথা বন্ধ রাখলাম, তোমার পক্ষ থেকে তুমি নিজেই এদের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরো। বাইতুল মুকাদ্দাস রাসূলের সামনে, চোখের সামনে ধরা হলো। রাসূল দেখে দেখে দরজা জানালা সবকিছুর হিসাব বর্ণনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা শুনে আবু জাহেল কয়, মুহাম্মদ এতদিন জানতাম তুমি আলামিন, এখন আজকে তো দেখি তুমি বহুত বড় একটা জাদুঘর। জাদুঘর না হইলে তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা এটা বলা পসিবল ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজির, এবার বলে প্রথম পরীক্ষায় তুমি পাস মুহাম্মদ, এখন দ্বিতীয় পরীক্ষা। তুমি বলো আমাদের এখান থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া একটা কাফেলা গেছিল, তুমি তাদেরকে কোথায় দেখছো? রাসূল বলেন অমুক জায়গার মধ্যে দেখছি। তারা কয় তারিখে সিরিয়া যাবে, শামে যাবে? তিনি বললেন অত তারিখে। আবার কত তারিখে ফিরবে? অত তারিখে। ও এটা যদি সত্যি হয় আমরা সবাই ঈমান আনবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা যখন ফিরলো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কয় তারিখে গেছিলে ওই জায়গায়, কয় তারিখে ফিরলা? দেখা যায় রাসূল আরবি যে ডেট বলেছেন সেই ডেটে তারা ওইখানে গেছিল, আবার বেক করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু জাহেল কয় এতদিন জানতাম তুমি ছোট একজন জাদুঘর, এখন দেখা যায় না আসমান নিচে জমিনের উপরে তোমার চাইতে বড় জাদুঘর আর কেউ না। আজ থেকে আমরা তোমার থেকে 1000 মাইল দূরে থাকবো, তোমার কাছে আসলেই আমরাও তোমার জাদুতে আক্রান্ত হয়ে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজির, তাহলে মিরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? মিরাজ আমাদেরকে শিক্ষা দেয় ডোন্ট বি আপসেটেড, কখনো হতাশ হওয়া যাবে না। ডোন্ট বি অ্যাফ্রেড, কখনো ভয় পাওয়া যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না, কখনো চিন্তিত হওয়া যাবে না। কেননা আপনার যত চিন্তা সমস্যার সমস্যার সমাধান একজন দিবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসিবতের মধ্যে পড়বা, আমি নবী মুসিবতে পড়েছি, রাসূল মুসিবতে পড়লে কি করতেন? জায়নামাজ হাতে নিতেন, ওযু করে 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা কি করি? মুসিবতের মধ্যে পড়লে মোবাইল পকেট থেকে বের করে আত্মীয়স্বজন যা আছে সবাই ফোন দেওয়া শুরু করি না? আমার জন্য দোয়া করেন, আমি মুসিবতে পড়ছি, এটা সেটা। ঠিক আছে আপনি বলেন, পরে বলেন, আগে আল্লাহর কাছে হাজিরা দেন, আল্লাহরে বুঝান আমি তোমার বান্দা, তোমার কাছে ফিরে আসছি। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ফাইযা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন যখন মুসিবত আসে, আপদ আসে, তুমি বলো ইন্না লিল্লাহ। আমরা মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে মানুষ মরার দোয়া, মানুষ বললে এটা পড়া, আমরা মনে করি এটা। আসলে বিষয়টা এমন না। এটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ, আমরা আসছি আল্লাহ থেকে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি পৃথিবীতে খলিফা হয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আবার আল্লাহর দিকে ফিরবো, মানে আসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। তাহলে এটাকে মানুষ মারার দোয়া? আজকে এই সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফ থেকে জিনিসটা শিখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানুষ মারার দোয়া না। এটা আপনার কিছু হারাইলেও পড়তে পারেন, কারেন্ট গেলেও পড়তে পারবেন, এটা আপনি বিপদে পড়লে আপনি এটা পড়তে পারবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আরবি জায়নামাজ হাতে নিতেন, নিয়ে সালাত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইতেন। আমরাও যেন এটা করতে পারি। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? সম্মানিত হাজির, লাগাতার মাহফিল করতে হয় প্রতিদিন, সাউন্ডের অবস্থা বেশি ভালো না, কলেজেও লেকচার দেওয়া লাগে প্রতিদিন 4-5 ঘন্টা, এটাও একটা মুসিবত। সম্মানিত হাজির, তো মেয়েরাজ আমাদেরকে শিক্ষা দেয় কখনো আপসেট হওয়া যাবে না। মুসিবত আসবে, এখানে উত্তরণের উপায় আল্লাহ খুলে দিবে, আপনি শুধুমাত্র আল্লাহ সাহায্য চাইবেন, চেষ্টা করবেন। 2 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু কখনো তিনি বদুয়া দেন নাই। আমরাও মুমিন হইলে কি করব? কষ্ট পাইলে কি করব? ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তোমাকে কেউ কষ্ট দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে না পারো, জাস্ট ধৈর্য ধারণ করো, পেশেন্স। ডেফিনেটলি ইউ উইল পারফর্ম দ্য নোবেল কোয়ালিটি অর নোবেল অ্যাক্টিভিটি অফ পেশেন্স। আপনি ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে সে যে কষ্ট দিয়েছে এর চাইতে 1000 গুণ বড় নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মেরাজের শিক্ষা আমাদের কেটে দেয়। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, ওখানেও তিনি গিয়ে নামাজ পড়েছেন, আল্লাহকে শ্রদ্ধা দিয়েছেন, তার মানে তিনি আল্লাহকে বলেন নাই। আরশে আযিমে যখন গেছেন ওখানে গিয়ে বলতেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমার যাবতীয় সালাত, আমার নামাজ সব আপনার জন্য।
সুতরাং এখান থেকে শিক্ষা নিব, আমরাও যত সালাত পড়বো, যত ইবাদত করবো, কুরবানি, সদকা, খয়রাত যা করবো সব কার জন্য? অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? যা করবো সব আল্লাহর খুশির জন্য করবো। আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন যে আমাকে পাঠানো হয়েছে তোমাদেরকে মুখলিস জিনিসটা শেখানোর জন্য, একনিষ্ঠতা। যা করবো সব আল্লাহর জন্য করা। সম্মানিত হাজিরিন, মেরাজের চতুর্থ শিক্ষা, তার মানে হচ্ছে চতুর্থ শিক্ষা, আমরা কখনো নামাজ পরিত্যাগ করব না। নামাজ 1 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্ত সওয়াব আপনার আমলনামায় ঢুকতেছে। 5 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত বললে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্ত। এই যে সওয়াব, আপনি শুধুমাত্র নামাজটা ঠিক মতো করেন, শুধুমাত্র নামাজটা ঠিক মতো পড়েন, দেখবেন বাকি সবগুলো আল্লাহ আপনার ঠিক করে দিয়েছে। মনে করেন আপনি জুয়া খেলেন, আপনি নামাজ পড়েন, দেখবেন নামাজের বদলে এক সময় ওই চিন্তা আপনার মাথা থেকে চলে যাবে। মনে করেন আপনি জিনা করেছেন, নামাজ পড়েন, দেখবেন ওই নামাজের নূরে আপনার সব অন্তর থেকে সব কালো ময়লা সাফ হয়ে যাবে। মনে করেন এই কাপের মধ্যে চা আছে, চার রং সাদা না কালো? লাল চা হইলে কালো, দুধ চা হইলে কি একটু হলে একটু সাদার মতো হাসে। আচ্ছা, এই কাপের মধ্যে চা যদি দেখেন, আমি যদি ট্যাপের নিচে রেখে দিই, ট্যাপ, পানির ট্যাপ, পানি পড়তে 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 একটা সময় এই কালাটা সাদা হয়ে যাবে, হয় না এরকম? বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন, পানি পড়তে পড়তে এই চার রং আর থাকে না, সাদা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা যখন জিকির করে, তাসবিহ পড়ে, ইস্তেগফার পড়ে, বান্দার অন্তরটা কালো অন্তর থেকে সাদা অন্তর হয়ে যায়। আর যখন বান্দার অন্তর থেকে গুনার কালো ময়লা জিকিরের মাধ্যমে, রাসূলের দুরূদ শরীফের মাধ্যমে, তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে কালো অন্তর যখন সাদা হবে, ওই সাদা অন্তরটাকে আল্লাহ ঈমান, ইখলাস, তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য এই পীর মুর্শিদ। অনেকেই বলে পীর মুর্শিদি হারাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কোরআন পড়ে নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আমি যে কথাগুলো বলতেছি সবগুলো অথেন্টিক নোট রেফারেন্স আমার কাছে আছে। কিন্তু আমরা যে কথা বলি, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এটা করতে পাইলেন, এটা করতে পাইলেন, সব সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। সম্মানিত হাজির, কোরআনুল কারীমে একটা আয়াত আছে সূরা হুজুরাতের মধ্যে, মেবি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে টু বি মাইগ্রেটেড ফ্রম মক্কা টু মদিনা, মক্কা থেকে মদিনায় ট্রান্সফার হইলেন, হিজরত করলেন আল্লাহর হুকুমে। ওখানে যাওয়ার পরে নিজের বাবার দেশ মক্কার জন্য বারবার অন্তরটাকে হাতছানি দিচ্ছিল, বাবার দেশ দেখার জন্য। নামাজের মধ্যে বারবার অশান্তি ফিল করেন নিজের বাবার দেশ দেখার জন্য, মাতৃভূমির জন্য মনটা আনে। আল্লাহ নামাজের মধ্যে কিবলা করে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত ফিলিস্তিনের দিকে কিবলা বাইতুল মুকাদ্দাস দিকে ফিরছেন, নামাজ পড়ছেন, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, আজ থেকে আপনার কিবলা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে নবীর মনের অন্তরের মাতৃভূমির টান যায় না, চিন্তা করলেন আমি উমরা করতে যাব, হজ করতে যাব। হজ করার জন্য রাসূল রওনা দিলেন, মুষ্টিময় কয়েকজন সাহাবী, খাববদ্ধ তরবারি, আর কিচ্ছু নাই। যখন মক্কার অদূরে তাবু গাড়লেন, কাফেররা শুনে ভয় পেয়ে গেল, মনে করছে যে মুহাম্মদকে আমরা বিতাড়িত করেছিলাম, তিনি প্রতিশোধ নিতে আসছেন। আর আসলে তিনি কি করতে গেছেন? হজ করতে গেছেন। তারা তাকে বেষ্টনী দিল, আগাইতে দেয় না। তিনি বললেন আমি হজ করে চলে যাবো, আমি তোমাদের কারোর সাথে ঝগড়া করতে আসি না। হয় না, তোমাকে আমরা ভয় পাই, কারণ তোমার এক একজন সাহাবী নিয়ে আসছো, এক একজন পালোয়ান, হযরত ওমর, হযরত উসমান, আলী, এক একজন 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে, এদের সামনে আমরা দিতে পারবো না, সুতরাং তোমার মক্কাতে ঢুকতেই দিব না। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা ভয় পেয়ে গেল এবং রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন যে আপনি যান, গিয়ে একটু চুক্তি করেন যে আমরা হজ করতে আসি, আমরা কারোর সাথে ঝগড়া করতে আসি না। তারা তাকে বন্দী করে গুজব রটাইলো যে আমরা ওমরকে হত্যা করে ফেলছি। এটা শুনে সাহাবায়ে কেরাম অত্যন্ত তেলে বেগুনে ইমানি পাওয়ারে বলিয়ান হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত মোবারকটা দেন। রাসূল হাত মোবারক দিলেন, এভাবে হাতের উপরে হাত রাখলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হযরত ওমরকে তারা হত্যা করেছে। আসলে কিন্তু তারা বন্দী করছে, মারে নাই, হত্যা করার মতো সাহসই পায় নাই তারা। ইয়া রাসূলুল্লাহ, এরা আমার ভাই, আমাদের ভাই, হযরত ওমরকে হত্যা করার জন্য হত্যা করেছে বলছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আসলেই হত্যা করে ফেলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আপনার হাতে হাত রেখে আল্লাহর নামে শপথ করতেছি, আমরা আপনার হাতে বায়াত করলাম, ওমরের মৃত্যুর বদলা না নিয়ে 1 ইঞ্চি জায়গা এই জায়গা থেকে যাব না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে রাসূলের হাতে অনেকে কয় বায়াত করা হারাম, নাউযুবিল্লাহ। রাসূলের হাতে হাত রেখে সাহাবায়ে কেরাম বায়াত করেছেন, বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন, এটা আল্লাহর কাছে সব পছন্দ হয়েছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। কার হাতে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, বাইউন মানে হচ্ছে বিক্রি করে দেয়া। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা বায়াত গ্রহণ করেছে আপনার হাতে হাত রেখে,
ইন্নাল্লাযীনা ইবাইউনাকা কান্নামা ইবাইউনাল্লাহ, আপনার হাতে হাত রেখে হাত গ্রহণ করে নাই, বায়াত গ্রহণ করে নাই, তারা আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে এখান থেকে আমরা দলিল নিলাম, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, আত্মশুদ্ধি করা, এটা হচ্ছে কি সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আপনারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, দরবার শরীফের সাথে মহব্বত আছে, এটা কি দুনিয়াবি কোনো লাভ আছে? কোন লাভ নাই। এখানে আসলে কি 50,000 1 লাখ টাকা করে হাদিয়া দেয়? না, দেয় না। তাহলে কেন আসছেন? এটা একটা কারণ আছে। প্রত্যেকের অন্তরে এরকম একটা ধারণা, একটা নিয়ত, ইন্টেনশন আছে যে আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর একজন মকবুল ওলিকে মহব্বত করি, যাতে আল্লাহ আমাকে কি করে দয়া করে, এদের ওসিলায় যেন আমার অন্তরটা পরিশুদ্ধ হয়, এদের ওসিলায় যেন আমি নামাজ পড়তে পারি, এদের ওসিলায় যেন আমার ভালো কাজের প্রতি আগ্রহ আসে, এদের ওসিলায় যেন আমি কি দাড়িবিহীন অবস্থায় থাকা অবস্থায় এদের ওসিলায় আমরা দাড়ি রাখি। এরকম আল্লাহর মকবুল ওলিদের সহবতের কারণে অনেক মানুষ দাড়ি ছিল না, দাড়ি রাখছে। আগে মদ খাইতো, এখন সালাদ পড়ে, মদ খায় না। আগে জুয়া খেলতো, এখন খেলে না। কেন? এই যে অলিদের হাতে বায়াত গ্রহণ করা, অলিদের সহচর্য গ্রহণ করা, অলিদের সাথে উঠা বসা, মুত্তাকি বান্দাদের সাথে উঠা বসার কারণে বান্দার অন্তরকে আল্লাহ চেঞ্জ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নম্বর সত্যবাদী হচ্ছে নবীরা। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে অনেকেই কয় নবীরা মিথ্যা কথা বলতে পারেন, নাউযুবিল্লাহ। অনেকেই বলে নবীরা ভুল করেছেন, নাউযুবিল্লাহ। অনেকে কয়, সেদিন শুনলাম একজনে বলে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করুন। নাউযুবিল্লাহ। এটা বললে ঈমান তালাক হয়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটার তাফসীর হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর প্রশংসা করুন এবং আপনার নাফরমান, নিমক হারাম, গুনাহগার, পাপিষ্ঠ উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম অনেক জায়গায় বলেছেন, যেমন কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল করে ফেলতেন, তাস করে দৌড়ে আসে রাসূলের কাছে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করছি, আমাকে শাস্তি দিন, যাতে হাশরের ময়দানে আল্লাহ আমাকে শাস্তি না দেয়। এটা ছিল তাকওয়া। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন তুমি ভুল করবা, নিজের নফসের উপরে জুলুম করেছো, বুঝতে পারবা গুনাহ করেছো, গালি দিয়েছো, খারাপ কাজ করেছো, জিনা করেছো, মদ খেয়েছো, হারাম জিনিস খেয়েছো, হারাম কাজ করেছো, যখন বুঝতে পারবা জাউকা জাউ, এটা জমা মুযাক্কারে হাজিরের সিগা, কা জমির দ্যাট মিন্স মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যান, লাওয়াজাদুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে তওবা করুন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা বলবা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, রাসূলের দরবারে গিয়া, রাসূল যদি তোমাদের জন্য আমার কাছে তওবা করে মানে হচ্ছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ, তোমরা অচিরেই আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা, সবচেয়ে বড় তওবা কবুলকারী হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসে, এখন তো রাসূল জীবিত নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আমরা কই যাব? প্রশ্ন আসে না? আমরা কই যাব মানে হচ্ছে আমাদের যদি সুযোগ হয়, আমরা যদি কখনো উমরা করতে যাই কিংবা হজ করতে যাই, রাসূল আরবির রওজা মুবারকে হাজিরা দিয়ে সালাত সালাম দিয়ে ওখানে বলবো আল্লাহ তোমার রওজা, হাবিবের রওজা মুবারকে আসছি, ইয়া রাসূলুল্লাহ। রাসূল হায়াতুন নবী, রাসূল উম্মতের কথা শুনতে পায়, রাসূল উম্মতের আমল দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশা তো পাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে হাজিরা দিলাম, আমার জন্য আল্লাহর কাছে একটু রহমতের দুইটা হাত পড়ে আমার জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। রাসূল হায়াতুন নবী। আল্লাহ বলেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যা আমল করো সব আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন আর রাসূলের পরে আমার মকবুল ওলিরা যারা আছে তাকওয়া সম্পন্ন ওই বান্দারাও দেখতে পায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাইলে এখন আমরা গরিব মানুষ, বাংলাদেশ থেকে যাইতে পারি না, আমরা কি করব? আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। দোয়ার আগে দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। দোয়ার মধ্যে যখন হাত রাখবো বলবো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এটা আল্লাহর সিফত। এটা বলে তারপরে বলবো আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমার দোয়া কবুল করুন।
তার ওসিলায়, আপনার হাবিবের ওসিলায়। আরে আদম নবী আমার নবীর ওসিলা দিয়ে দোয়া কবুল করাইছে, আমরা কবুল করাইছি, সমস্যা কি? আদম নবী যদি বলতে পারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এত নবী থাকতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র মেরাজে নিলেন, আর কাউরে নিলেন না। তার মানে কি? মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বিশেষ সম্মান দিলেন। কত আমার রাসূলের সম্মান কত বলবো, সারা জীবন শেষ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান শেষ হবে না। কেননা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানাইলাম। এই সুমহান চরিত্র যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ ফলো করে, তারপরে আপনার চরিত্র ফলো করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদাকে আমি আকাশচুম্বী বানিয়ে দিয়েছি। আকাশচুম্বী মানে হচ্ছে যেখানে কোনো মানুষ যেতে পারে নাই, কোনো ফেরেশতা যেতে পারে নাই, সেখানে আমি আপনাকে ডেকে নিছি। সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে কেউ আমারে দেখতে পারে নাই, আমি আপনাকে আমার দর্শন লাভে ধন্য করে দিয়েছি। যেখানে মূসা নবী আল্লাহকে দেখার জন্য আর্গুমেন্ট পেশ করে, আল্লাহ যখন নূরের তাজাল্লি দিয়েছেন, একটু বেহুশ হয়ে চুল পারে পড়েছিল, সেই মূসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে। কেননা যেই দুই চোখ আল্লাহকে দেখেছে, আমি সেই দুই চোখ আমার নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিভাবে? অন্যান্য নবীদের অ্যাক্টিভিটিস তাদের উম্মতের কাছে এত বেশি ছিল না। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে যেখানে আল্লাহ সেখানে কি রাসূল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহর পরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আল্লাহ নবীকে প্রত্যেক জায়গার মধ্যে সম্মান দিয়েছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি জগৎ সময়ের প্রতিপালক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গায় রব, আপনাকে তত জায়গায় বানাইলাম রহমত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল কয়েকটা নাম দিলেন। স্পেশাল আলিফ দিয়ে যদি আমার নবীর নাম দেয়, নাম টান দেই আলিফ দিয়ে, আমার নবী আহমদ। আহমদ মানে হচ্ছে যার প্রশংসা সবাই করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই প্রশংসা করে, একমাত্র নাস্তিক যে আছে সে রাসূলের বিরোধিতা করে। নাস্তিক ছাড়া কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করার অপশন নেই। রাসূলুল্লাহ চরিত্র দেখলে যে কোনো মানুষ মুসলমান হতে বাধ্য। রাসূলুল্লাহ আচরণ থেকে ইহুদি মহিলা মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলে একজন বুড়ি মহিলা তার শরীরের তার নিত্য প্রয়োজনীয় কম্বল টম্বল কাটাবো সবগুলা গুছিয়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, মদিনা ছেড়ে চলে যাচ্ছে। রাসূল বললেন কি সমস্যা? কয়েকজন নবী আসেন মুহাম্মদ, তিনি আমাকে হয়তো মেরে ফেলবেন, এই জন্য আমি তার ভয়ে দেশ ছেড়ে পালায়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পুতলাটা আমার কাছে দাও, আমি তোমাকে বহন করে নিয়ে যাবো। একবারে মহিলার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তোমার পুতলাটা এখন নাও। মহিলা বললেন তোমার পরিচয় কি? তুমি এত কষ্ট করে আমার বোঝা বহন করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে বয় পেয়ে আপনি এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ওই মহিলা বললেন যে ব্যক্তি একজন অসহায় মানুষের বোঝা টানতে পারে নবী হওয়ার পরেও, সেই ব্যক্তি কখনো মানুষকে আঘাত দিতে পারে না। আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দিয়ে আমার নবীর নাম হচ্ছে বশীর। আল্লাহ বলেন রাসূলুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আপনাকে আমি সুসংবাদ দানকারী হিসেবে পৃথিবীর জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তা দিয়ে আমার নবীর নাম হচ্ছে তাকি। তাকি মানে হচ্ছে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি প্রত্যেকদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। সুবহানাল্লাহ।
এখন আবার এটা শুনে অনেক আবার বলবে যে নবীর মনে গুনাহ আছে, এই জন্য নবী তাওবা করেন। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে নিষ্পাপ বানায় পৃথিবীতে পাঠাইছে, নিষ্পাপ বানায় পৃথিবীতে রাখছে, আমি কি আমার আল্লাহ শুকরিয়া আদায় করব না? 2 নাম্বার, আমি যদি তাওবা করি আমার উম্মতরা তাওবা শিখবে। আমি যদি তাকওয়াবান হই আমার উম্মতরা তাকওয়াবান হবে। সুতরাং আমি তাকওয়া অর্জন করে দেখায় দেই আমার উম্মতদেরকে কিভাবে তাকওয়া অর্জন করে আল্লাহর সবচেয়ে কাছে চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ। সাদিয়ে, আমার নবীর নাম হচ্ছে সাকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব। নাজমুস সাকিব মানে কি? আকাশের একটা ধ্রুব তারা। আকাশে কোটি কোটি মুন স্টার আছে, সানলাইট আছে, স্টার আছে, অনেক তারকা আছে। নাজমুস সাকিব ধ্রুব তারা যেটা, এটার সমপরিমাণ সম্মানিত এবং বড় পৃথিবীতে আর কোনো তারা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, আপনাকে আমি নাজমুস সাকিব বানাইছি, সাকিব বানাইছি, আপনার সমপরিমাণ সম্মান, ইজ্জত, জ্ঞানে, গুণে, সব দিক থেকে সুন্দর যে আপনার সমপরিমাণ আর কেউ পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ। ডাল দিয়ে আমার নবীর হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাঈ। আল্লাহ বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি দাঈ বানিয়েছি, আপনার ভাষাকে মিষ্টি করে দিয়েছি। যে ব্যক্তি আপনার কথা অন্তরের কান দিয়ে শুনেছে সে মুসলমান না হয়ে আপনার সামনে থেকে যাইতে পারে না। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন ইসলামের ওই সময়ে ইসলামের সবচেয়ে ক্ষতি করা যারা করেছিলেন, ইসলামের যারা তো মারা গিয়েছিলেন কাফের নেতারা, এরা ছাড়া জীবিত অবস্থায় একজন ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে মুসলমান হয়েছেন। তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছিলেন। বদরের যুদ্ধে তার অবদান ছিল। বদরের যুদ্ধে ইসলামকে মিটিয়ে দেওয়ার দুরভিসন দিতে। উহুদের যুদ্ধে রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছিল তার কারণে, তিনি ইন্ধন দিয়েছিলেন উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। এরপরে হচ্ছে আরো যতটা যুদ্ধ ছিল, খয়বরের যুদ্ধে, সব যুদ্ধে তার পিছনে তার অবদান ছিল। তিনি মুনাফিকদের লিডিং দিতেন, কাফেরদের লিডিং দিতেন, পরামর্শ দিতেন। তিনি ছিলেন মানে হচ্ছে কাফেরদের উপদেষ্টা। মক্কা বিজয়ের দিন সবাই যার যার জান নিয়ে পালায়। রাসূল বললেন, কাবার ভিতরে যারা ঢুকবে তাদেরকে মাফ করে দিব, আমার ঘরে যারা ঢুকবে তাদেরকে মাফ করে দিব, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদেরকে আমি মাফ করে দিব, যারা তরবারি ছেড়ে মাটিতে তরবারি রেখে সারেন্ডার করবে আসলিম তাসলিম তাকেও মাফ করে দিব। কাউরে মারেন নাই, সবাই মাফ করে দিয়েছেন। আবু সুফিয়ানকে ধরে আনা হলো। আবু সুফিয়ান আসার পরে বললেন, আবু সুফিয়ান চাচা আপনি বলেন, আজ সারা জীবন আমাকে জ্বালিয়েছেন, ইসলামের ক্ষতি করেছেন, আমার অনেক সাহাবীর শহীদ হওয়ার কারণ ছিলেন আপনি, ইসলামের অনেক ক্ষতি করেছেন, আজকে আপনি বলেন আমার কাছ থেকে আপনি কি আচরণ প্রত্যাশা করেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন বাতিজা তার চাচার কাছে যেরকম মায়া, মমতা, ভালোবাসা, স্নেহের পরশ প্রত্যাশা করে, আমি আপনি রাসূলের কাছে ওইরকম মায়া, ভালোবাসা, ক্ষমা প্রত্যাশা করি। রাসূল মাথায় হাত দিয়ে বললেন, এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম। এটাই হচ্ছে রাসূলের চরিত্র। আমরা পান থেকে চুন খসলেই তাকে তাপ্পড় দিয়ে বসি। সারা জীবন মক্কাবাসী তাকে কষ্ট দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন জাবালে রহমতের মধ্যে দাঁড়াইলেন, কোন কোন রিওয়ায়াতে আছে জাবালে নূরের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়া বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি আমার আই হ্যাভ নো কমপ্লেইন টু এভরিওয়ান অফ এনিওয়ান, আজকের দিনে কারো প্রতি আমার কি নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অভিযোগ নাই। অথচ 63 বছর এরা তাকে জ্বালাইছে। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমরা কি করি? মানুষকে ক্ষমা করতে জানি না। ওই জন্য আমি প্রায় সময় বলি, যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রত্যাশা করেন আপনি বান্দাকে ক্ষমা করে দেন। রাসূল বলেন, জমিনে তুমি বান্দাকে মাফ করবা, আরশে আজিমে তোমারে বান্দা আল্লাহ মাফ করে দিবে। জমিনে তুমি বান্দাকে মাফ করে দিবা, আরশে আজিমের মালিক তোমার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দিবে। জমিনে আপনি বান্দাকে মাফ করে দিবেন, হাসরের ময়দানে আরশে আজিমের মালিক আপনাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানাই দেবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা সামারি নিতে পারি, বেশি বেশি করে মানুষকে আমরা ক্ষমা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল দিয়ে যদি আমার নবীর নামটা আন দেই, আমার নবী হচ্ছে জাইরাজ যুনুব, অর্থাৎ উম্মতদেরকে গুনাহ থেকে ফিরানোওয়ালা। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী আজীবন মানুষকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে দেখলেন কন্যা সন্তানকে মানুষ জীবন্ত অবস্থায় কবর দিত। দিহিয়াতুল কলবি নামক একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে জামিলাকে একটু আগে নিজ হাতে কবর দিয়ে আসছি জীবন্ত অবস্থায়।
ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে বলছে বাবা আমাকে মেরো না, অন্য দেশে চলে যাব, তোমার পরিচয় আমি দিব না, আমাকে বাঁচতে দাও। ইয়া রাসূলুল্লাহ, পাথর মেরে তার মাথার মগজ বের করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় নাফরমান, এত বড় পাষণ্ড, আল্লাহকে মানে মাফ করবে? আমরা হইলে বলতাম দূরে গিয়ে মরো, তোমার আল্লাহ কখনো মাফ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দিহিয়াতুল কালবি, এই মুহূর্তে তাওবা করো, কালিমা পড়ো, আমার হাতে হাত রাখো, আমার হাতে হাত রাখতে দেরি হবে, আল্লাহ তোমার মাফ করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। সুবহানাল্লাহ। তিনি নারীদের জন্য রহমত। এবং ঘোষণা দিলেন যার একটা মেয়ে হবে সে জান্নাতে যাবে, যার দুইটা মেয়ে সে জান্নাতে যাবে, যার তিনটা মেয়ে সে যদি এই মেয়েগুলাকে সুশিক্ষা শিক্ষিত করে কোরআন পড়া শিখায় এবং ভালো পাত্রের হাতে বিয়ে দিয়ে দেয়, এই কারণে আল্লাহ রাসূলুল্লাহর সাথে হাসরের ময়দানে ওই মেয়ের পিতাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি জাইরুজ যুনুব, তিনি মানুষকে গুনাহ থেকে ফেরানে ওয়ালা। রাদি আমার নবী টান দিলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানাইছি, শুধু মানুষের জন্য না। আপনি কাফিরের জন্য রহমত, আপনি মুরতাদদের জন্য রহমত, আপনি হিন্দুদের জন্য রহমত, আপনি পশু পাখিদের জন্য রহমত। একটা উট আইসা রাসূলকে বিচার দিছে যে আমার মালিক আমার খাবার দেয় না, বান্ধা রাখে, আমার শুধু পিটায় আর কাজ করায়। রাসূল তার মালিককে ডাক দিয়ে বললেন তুমি সারাদিন সেজদা দাও, রোজা রাখো, একটা রোজাও কবুল হবে না যদি পশুকে কষ্ট দাও। তোমার উট বিচার দিছে, তাকে ভালো করে খাওয়াবা, নতুবা ছেড়ে দিবা। তিনি পশুদের জন্য রহমত, তিনি মহিলাদের জন্য রহমত, মহিলাদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া। তিনি বললেন আজ থেকে যে মহিলা সন্তানকে, বাচ্চা মেয়ে সন্তানকে অন্যায়ভাবে মেরে ফেলবে কিংবা জীবন্ত অবস্থায় কবর দেওয়ার চেষ্টা করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বললেন আমি মেয়েদের পিতা, মেয়েদেরকে রক্ষা করার জন্য আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে। তাহলে তিনি নবীদের জন্য, মেয়েদের জন্য রহমত। সম্মানিত হাজিরিন, যা দিয়ে আমার নবীর নাম, এরকম প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নবীর নাম আছে এবং প্রত্যেকটা অক্ষরে কি আছে? আলাদা অর্থ আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, তাইলে আমরা রাসূলের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সব সময় ধৈর্য ধারণ করতেন, আমরাও ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করবো। পরিবারের মহিলারা তরকারিতে লবণ কম দিলে আমরা লাঠি দিয়ে তাদেরকে পিটাবো না। তারাও কি মানুষ, তারাও আপনার জন্য আমার জন্য নিজের মা বাবা পরিবার পরিজন ছেড়ে আমাদের কাছে আসছে, তাই না? তাদেরকে যদি আমরা নির্যাতন করি তারা কই যাবে? যাওয়ার কোনো জায়গা নাই। এবং আমরা হচ্ছি সবচেয়ে বড় অসহায় পুরুষ জাতি। কিভাবে জানেন? বউকে যদি কেউ বেশি ভালোবাসে মা বাবা রাগ করে, আবার মা বাবাকে বেশি কেয়ার করলে বউয়ে রাগ করে, আবার শ্বশুর শাশুড়িকে বেশি কেয়ার করলে মা বাবা রাগ করে, আবার মা বাবার বেশি কেয়ার করলে শ্বশুর বাড়িতে রাগ করে, আবার বউর কথা বেশি শুনলে মা বাবা কয় বউয়ের মুরিদ হয়েছে, তাবিজ করছে, আবার মা বাবার কথা যদি বেশি শুনে বউয়ে কয় মা বাবা আঁচলের ভিতরে সন্তানকে ঢুকে রাখছে। আমরা কই যাই? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। পৃথিবীতে নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। আমরা বড় অসহায় অবস্থায় আছি। যে কোনো এক জায়গায়, আমি একটু আগে যে বললাম তরকারিতে লবণ কম হইলে আপনারা মহিলাদেরকে পিটাবেন না, সুন্দর করে বুঝাবেন। এক মহিলায় আমারে খবর পাঠাইছে যে হুজুরে কে বইল, উনি যে আমাদের বিদ্যাতে কথাবার্তা বলে তরকারিতে লবণ বেশি করে দিব, খাইতে পারবে না। সম্মানিত হাজির, তো তারাও কি মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পুরুষের ব্যাপারে তার ওয়াইফের সাক্ষ্য গ্রহণ করা হবে। তার ওয়াইফ যদি বলে সে ভালো লোক ছিল, আমি তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আবার প্রত্যেক ওয়াইফদের ব্যাপারে হাজবেন্ডের থেকে সাক্ষ্য নেওয়া হবে। হাজবেন্ড যদি বলে আমার ওয়াইফ ভালো ছিল, আমি তার প্রতি খুব সন্তুষ্ট, আল্লাহ বলবে যার হাজবেন্ড তার উপর সন্তুষ্ট, আমি তার উপর